أنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب. আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দয়াই জীবন পেয়ে আদো মানি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দয়াই জীবন পেয়ে আদো মানি না। যা কিছু সব সাজিয়ে দিছ এই ধরার বুকেতে, দিনের বেলায় রবি দিলে শশী সাজিতে, দিনের বেলায় রবি দিলে শশী সাজিতে। পাহাড় সাগর মরু দিলে দিলে সবুজ বন, বৃষ্টি দিয়ে শীতল করো ভোলাও মদের প্রাণ। হাওয়া উড়াও ফসল ফলাও তাও তো জানি না, আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না। তোমার দয়াই জীবন পেয়ে আদো মানি না। ভাই ভাই ঝগড়া করে বিবাদ বাড়ায়, মুনাফিকের ফতোয়া নিয়ে চলছি ছড়ায়। আহমদের সাম্যের প্রতি মোরা মানতে রাজি নয়, আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না। তোমার দয়াই জীবন পেয়ে আদো মানি না। উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধাস্পদ সভাপতি মশাই, ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের বসে থাকা অবলা সরলা সুশিক্ষিতা স্নাসিসা মা ও বোনেরা, প্রশংসা মহান সত্তার, যার অশেষ কৃপায়, যার অশেষ অনুকম্পায়, যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র স্থানে উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি। যেই মহান সত্তা আমাদেরকে এই পবিত্র জায়গায় আসার উদ্দীপনা দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, সেই মহান সত্তার যৎকিঞ্চিত প্রশংসার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক
সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে গাজীনগর দক্ষিণ পাড়া এই জায়গায় একটি মসজিদের উন্নতি কল্পে দিনী একটি মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছি, আশা করছি আমরা অনেকেই শুনতে পাচ্ছি। প্রত্যেকের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা দয়া করে এই মাহফিলে আসুন, জলসাটাকে সুসজ্জিত করুন আপনাদের উপস্থিতি দিয়ে। এটাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কাছে পবিত্র কালাম সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 177 নম্বর আয়াত পরিবেশন করেছি। পুরো আয়াতটি আমি পড়িনি। এই আয়াতটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে কিভাবে বাঁচতে হবে, পৃথিবীতে মানুষকে কোন পথ অবলম্বন করতে হবে, সমস্ত পথকে, বিচ্ছিন্ন পথকে বর্জন করে আল্লাহ ভীতির পথকে গ্রহণ করতে হবে। এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। এই আয়াতটি দ্বারা আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াত দ্বারায় 8টি মশলা, 8টি উপকার, 8টি ফতোয়া তিনি দিয়েছেন তাফসীরে কুরতুবীর মধ্যে। তার মধ্যে আমার সবটা বলার দরকার নাই। এই আয়াতটাতে আসল আল্লাহ বলতে চাইছেন ইহুদি নাসারাদেরকে সামনে রেখে। ইহুদিরা তারা ইহুদিদের ইবাদতের জায়গা ছিল যেই বাইতুল মাকদিস, যেটা আমাদের বিশ্বনবী মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সেই জায়গা থেকে 16 বা 17 মাস ওই ইহুদিদের কিছু অনুকরণ করেছিলেন। তাদেরকে আত্মীয়তা তৈরি করা, তাদেরকে নিকটের দিকে আকৃষ্ট করা, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য 16 মাস বা 17 মাস বাইতুল মাকদেসকে কাবা করে নামাজ পড়েছিলেন। অর্থাৎ এটা ছিল পূর্ব দিকে। আমাদের মক্কা থেকে বাইতুল মাকদেস ছিল পূর্ব দিকে। সেটা মুসলমানদের কাবা নয়, সেটা ছিল ইহুদিদের কাবা। সেই কাবাকে অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। আল্লাহর তরফ থেকে নামাজের অবস্থাটি জোহর বা আসর, মত পার্থক্য আছে। জোহর বা আসর সেই সময় আল্লাহ বললেন, নবী তোমার মুখমণ্ডল ঘুরিয়ে না ওই দিকে যেদিকে তুমি বারবার তাকাচ্ছিলে মুখমণ্ডল ঘোরার জন্য, আমি ওই দিকে তোমার কাবা করে দিলাম। অর্থাৎ কাবার দিকে, কাবা হচ্ছে তোমার দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে তুমি মুখ ঘুরিয়ে এলাও। এটা তোমার কাবা হচ্ছে পূর্ব পশ্চিম নয়, আমাদের এখান থেকে পশ্চিম দিকে কাবা, আর মদিনা থেকে কাবা হচ্ছে দক্ষিণ দিকে। তুমি এদিকে মুখমণ্ডল ঘুরিয়ে লাও। সঙ্গে সঙ্গে নামাজের অবস্থাতে আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে নে। সেই জন্য বাইতুল মাকদেসে দুটো মেহরাব আছে, সেই জায়গাতে দুটো মেহরাব আছে। তো ইহুদিদের যে আমরা মোহাম্মদের কথা মানবো না, যেই জায়গা আমাদের কাবা ওই দিকে আমরা কাবাকে নামাজ পড়বো, তারা ওই দিকে মুখ করল, আল্লাহর কথা মানলো না। নাসারা যারা, ইহুদিরা হচ্ছে এক নবীর উম্মত, এরা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। মুসার ওপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল তাওরাত, যাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, সেই কিতাব তার উপর নাযিল হয়েছিল। সেই কিতাবের ওপরে তারা আমল করত। সেই কিতাব রহিত হয়ে গেছে যখন কোরআন মাজিদ অবতীর্ণ হলো। কেতাবের মধ্যে যেগুলা মানার মতো সেগুলা কোরআনের মধ্যে মানতে হবে। যে কেতাবের যেগুলা মানার যোগ্য নাই সেগুলা প্রত্যাখ্যিত, সেগুলা মানা যাবে না। অতএব ইহুদিদের
মুসা নবীর নির্দেশকে তার মানাগুলাকে মানতে হবে। মুসা নবী যেগুলা মানবার কথা মানতে হবে, যেগুলা আল্লাহর তরফ থেকে রহিত হয়ে গেছে নবী আসার পরে, যেই বিধান রহিত হয়ে গেছে, সংযোজন হয়েছে, সংবর্ধন হয়েছে, সেই কথাগুলাকে প্রত্যাখ্যান করতে হবে। কি ইহুদিরা তা প্রত্যাখ্যান করবে না, ওই ওদের উপর ঈমান রাখবে, তাওরাতের উপর ঈমান রাখবে, আর ওই মুসার উপর ঈমান রাখবে। তার জন্য তারা দুনিয়ার মধ্যে শেষ নবীর উম্মত হলেও তারা উম্মতে, তারা হচ্ছে দাওয়াত, ওরা ইজাবাত নয়। তারা জান্নাতে যাবে না, তারা শেষ পর্যন্ত তাদেরকে হেদায়েত করতে হবে, কিন্তু তারা জান্নাতে যাবে না, ইসলাম ধর্মে আসবে না। এরা হচ্ছে ইহুদি নাসারা। নাসারা যারা, এরা করতো কি, এরা করতো কি, অন্যদিককে তারা ইবাদত করত। তারা বলতো যেদিকে মুখ করে নামাজ পড়তে হয় সেদিকে মুখ করে নামাজ পড়বো, অতএব আল্লাহর কথা বা মুহাম্মদের কথা মানব না। এই দুইটা দল, ইহুদি নাসারা, ওয়াকালাত ইয়াহুদ লাইসাতিন নাসারা, ওয়াকালাত নাসার লাইসাতিল ইয়াহুদ। ইহুদিরাই মনের মধ্যে মতভেদ তৈরি করলো যে আমরা ঠিক আছি, নাসারা ঠিক নয়। নাসারা বলছে আমরা ঠিক আছি, ইহুদিরা ঠিক নয়, আমরা ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বললেন বালা মান আসলামা ওয়াজহাহু, হ্যাঁ, তবে ওই ব্যক্তি জান্নাত যাবে যারা মুখমণ্ডল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ যেই দিকে নির্দেশনা দিয়েছে সেই দিকে মুখমণ্ডল করে যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা জানিয়ে দিলেন তারা হচ্ছে প্রকৃত বিশ্বনবীর অনুগামী। কোরআন হাদিসকে তারা, আল্লাহর নির্দেশনাকে যারা যথারীতিভাবে বাস্তবায়ন করে, এই ব্যক্তিদের কথাকে আল্লাহর মেনে নিতে হবে। আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ওপরে এই আয়াত অবতীর্ণ জানাচ্ছেন, লাইসাল বিররা ওয়ান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলছেন, হে ইহুদি নাসারা, তোমরা যতই তোমরা পশ্চিম পূর্ব দিক থেকে মুখমণ্ডল করো, তোমরা পশ্চিম দিকে মুখ করে ততই তোমরা কান্না করো, পূর্ব দিকে মুখ করে যতই তোমরা কান্না করো, তোমাদের কল্যাণ নয়, তোমাদের কল্যাণ নয়, তোমাদের ভালো নয়। আসল শব্দটা এখানে বলে লাইসাল বিররা। এই লাইসা শব্দটা ব্যাকরণগত বলছে লাইসাল বিররা, এখানে লাইসাল বিরর হওয়ার দরকার ছিল। আরবি ব্যাকরণগত লাইসাল বিরর হওয়া দরকার ছিল। আল্লাহ এখানে খবরটাকে আগে নিয়ে এসছেন। লাইসাল বিররা, ওরা কল্যাণকর নয়। কোন একটা ছেলেকে বাড়ির রাখাল বা কোন একটা ছেলেকে, স্কুলের কোন একটা ছেলে বলছি তোমাকে আচ্ছা থেকে ধুলাই হবে, ও জানতাম না কেন, ওকে বলা হলো আগে খবরটাকে দেওয়া হচ্ছে তোমাকে আচ্ছা থেকে মার হবে, তোমাকে ধুলাই দেওয়া হবে। তখন বলে কি করেছো তুমি? তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, কারো কাছে ছিনতাই করেছো, কোন জায়গাতে তুমি রাহাজানি করেছো, অন্যায় অপ্রীতিকর গর্হিত কোনো কাজ করেছো, তার জন্য যা পিটাই। এই বললো, আগে বললো তোমাকে মার দেওয়া হবে, তার খবরটা আগে বলা হলো, পরবর্তীতে বলা হচ্ছে এই কাজের জন্য। আল্লাহ বলছেন লাইসাল বিররা, এ ব্যক্তি তোমাদের কখনো কল্যাণ হবে না, তোমরা কখনো নেককার নও, তোমরা কখন নেককার নও, তোমরা কখনো তোমরা কৃতকর্ম হতে পারবে না। আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা মাশরিক মাগরিব অর্থাৎ পূর্ব পশ্চিম দিকে মুখ করে তোমরা যতই কল্যাণ অর্জন করো, কল্যাণ হবে না। কেমন করে হবে না? ইল্লামান ওয়ালাকিন্নাল বিররা, তবে হ্যাঁ ওয়ালাকিন্নাল বিররা বিররুন বলছেন, ওয়ালাকিন্নাল বিররা বিররুন, বিররুন শব্দটা এখানে উজ্জ আছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা বিররুন, তোমাদের অতএব তোমাদের ভালো হবে ভালোর জায়গায়, ভালো হবে, তুই ভালো জায়গায় যাও, ভালো কর্ম করো, তোমার ভালো হবে। যেই জায়গায় তুমি যাচ্ছ এটা খারাপ জায়গা, তুমি যাচ্ছ চুরের জায়গা, চুরি করলে তুমি হত হবে।
তুমি অন্যায় জায়গায় অন্যায় কাজ করলে এটা তোমার বিপর্যয় হবে। তুমি এমন একটা খারাপ কাজ এই কাজে তোমার শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সব দিক থেকে তুমি ক্ষতিগ্রস্ত হবে। অতএব তুমি ওই জায়গায় যেও না। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে তোমার ভালো হবে কি? ওয়ালাকিন্নাল বিররা, আল্লাহ বলছে তবে শুনে রাখো তোমাদের ভালো হবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতের উপর বিশ্বাস রাখে। যদি তোমরা আল্লাহর উপর আস্থা রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর তোমরা সমস্ত পৃথিবীর যত রকমের কর্ম আছে সমস্ত কর্মকে আল্লাহর উপর ন্যস্ত করে দাও, দিয়ে তোমরা আল্লাহর উপর আস্থা রাখো, তাহলে তোমাদের ভালো হবে। ওয়াল ইয়াউমিল আখির, ওই দিনটাকে তোমরা বিশ্বাস করো যেটা তোমাদের শেষ বিষয়, শেষ দিন, যেদিন এই পৃথিবী পুরোটাই ধূলিসাৎ হয়ে যাবে। এই পৃথিবীর কোন রকমের চিহ্ন থাকবে না। সব পৃথিবীর যত ঘর বাড়ি কান সব সফান, সব ধূলিসাৎ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত সব ধূলিসাৎ হয়ে যাবে, সব সমতল জায়গা হয়ে যাবে, একটা ফিল্টার মতো তৈরি হয়ে যাবে। একটা ফুটবল যখন চালিয়ে দিলাম, ফুটবল গড়তে গড়তে যেমন এক ফিল্ডের ময়দান থেকে শেষ প্রান্তর পৌঁছে যায়, এই পৃথিবীর নদী নালা যত পাহাড় পর্বত আছে সমস্ত শব্দে উড়ে গিয়ে একটা জায়গা, সমস্ত পাহাড় পর্বত গলা নদী নালায় বর্ত হয়ে সারা পৃথিবী একটা রুটির মতো টিকরা হয়ে যাবে। লা আলামুন ফিহা, সেই পৃথিবীর মধ্যে কোন রকমের নিদর্শন থাকবে না, কোন ঘর বাড়ি, কোন রকমের পাহাড় পর্বত কিছুই থাকবে না। কান সাফ সাফান, আল্লাহ সূরা তহরের মধ্যে বলছেন কান সাফ সাফান, সারা পৃথিবী একটা মরুভূমি হয়ে যাবে, নিরাময় জায়গা হয়ে যে ফিল্ডে তৈরি হয়ে যাবে। সেই দিন হচ্ছে কিয়ামতের দিন। সেই দিনকে বিশ্বাস করো যদি ভালো পেতে চাও। এক নম্বর আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, ওয়াল নবী ওয়াল কিতাবিন, যারা কিতাবের উপর বিশ্বাস রাখে। এখানে কিতাব কি আল্লাহ এক বচন ব্যবহার করলেন? এখানে কিতাবটাকে এক বচন ব্যবহার করলেন কেন? পৃথিবীর মধ্যে আল্লাহর তরফ থেকে 104 খানা কিতাব পাঠানো হয়েছে। ভালো করে মনে রাখবেন, আমি শুধু ওয়াজ করছি না, আমি এটা মনে করে এখন একটা ক্লাসে পড়াচ্ছি, আমি এখানে একটা ক্লাসে পড়াচ্ছি, আমি এটা ওয়াজ করছি না, কোনো রাজনৈতিক কথা বলছি না। ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলাম কি শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে আপনার সামনে বাস্তব রূপে আমি উপস্থাপন করছি। আল্লাহ বলছেন এখানে কেতাব শব্দকে এক বচন কেন ব্যবহার করলেন? কেতাবটাকে আরবি ভাষাতে ব্যাকরণগত এটাকে বলা হচ্ছে জিন্স। জিন্স বলছে যখন জিন্সের মানে হবে তখন লাইসা উনসা ওয়াল জামা, তখন সেটা দ্বিবচন, এক বচন, বহু বচন সেটা কোনো হবে না। এক বচন হলেও সেটা বহু বচন অর্থ দিবে। আল্লাহ এখানে পৃথিবীর মধ্যে 104 খানা কেতাব পাঠিয়েছিলেন। তার মধ্যে 100 খানা কেতাব ছিল লিফলেটের মতো, ছোট ছোট পাম্পলেটের মতো, ছোট ছোট একটা নবীকে কাউকে 10 খান, কাউকে 30 খান, কাউকে 60 খান, এই করে 100 খানা কেতাব দিয়েছিলেন। আর 4 খানা চূড়ান্ত কেতাব আল্লাহর তরফ থেকে 4 খানা কেতাব। প্রথম কেতাব দেওয়া হয়েছিল মুসাকে, যার নাম হচ্ছে তাওরাত। দ্বিতীয় কেতাব দেওয়া হয়েছিল দাউদ আলাইহিস সালামকে, যার নাম হচ্ছে জাবর। তৃতীয় নম্বর কেতাব দেওয়া ছিল ঈসা আলাইহিস সালামকে, যার নাম হচ্ছে ইনজিল। আর চূড়ান্ত শেষ কেতাব, চূড়ান্ত নবীকে চূড়ান্ত কেতাব দেওয়া হয়েছিল যেটা হচ্ছে কোরআন মাজিদ। সেই নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কিতাব দেওয়া হলো। এই কিতাব যখন এলো পূর্বেকার সমস্ত লিফলেট, সমস্ত কিতাব রহিত হয়ে গেল, মানসুখ হয়ে গেল, বাদ হয়ে গেল। কিন্তু ওই কিতাবের উপর ঈমান রাখতে হবে। কিতাব বাদ হয়ে গেল,
নবীরা সব বাদ হয়ে গেল, কিন্তু নবীর ওপর ঈমান রাখতে হবে। যা মুসা একজন নবী ছিলেন, ঈসা একজন নবী ছিলেন, জাবর একজন, দাউদ একজন নবী ছিলেন, নবী ছিলেন আল্লাহর নির্বাচিত, এটা মানতে হবে এরা নবী। কিন্তু ওদের ওপর ঈমান রাখলে হবে না, তাদের উপর বিশ্বাস রাখতে হবে তারা নবী ছিলেন, কিন্তু ওই নবীদের নির্দেশকে বাস্তবায়ন করা যাবে না। শেষ নবী যেই নির্দেশ দিবেন তার নির্দেশকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করতে হবে, তার কথাগুলোকে পৃথিবীর মধ্যে প্রযোজ্য মানতে হবে, তার নির্দেশ মতো চলতে হবে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে এই 104 খানা কিতাব দিলাম, 104 খানার মধ্যে 4 খানা দিলাম আমি আল্লাহ আমার তরফ থেকে, 4 জন নবীকে বাছাই করে 4 খানা কিতাব দিলাম। সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা 30 পারায় ভরপুর আছে, 114টি সূরায় যে কিতাবটা আছে সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ যখন তোমাদের কাছে এসে গেল, পূর্বেকার সমস্ত কিতাবকে আমি রহিত করলাম, সমস্ত কিতাবের নির্দেশকে আমি রহিত করে দিলাম। এই নবীর কিতাবকে, এই কিতাবটাকে নবীর ওপর অবতীর্ণ হয়েছে, এটার ওপর তোমাদের আমল করতে হবে। এটাও হচ্ছে শেষ কিতাব, চূড়ান্ত কিতাব। এই কিতাব পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, সংযোজন হবে না, সংযোজন হবে না। এই কিতাবকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই কিতাবকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব বলে সর্বশ্রেষ্ঠ নবীর ওপরে আল্লাহ অবতীর্ণ করে। এই কিতাবের একটা শব্দ পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন, ওয়াল কিতাবে, এই কিতাবটাকে আমি পৃথিবীর মধ্যে নবীর ওপর অবতীর্ণ করেছি, নবীর উম্মতের ওপর অবতীর্ণ করেছি। এই কিতাবের ওপর যারা ঈমান রাখবে, ওয়ান্নাবিয়িনা, সমস্ত পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন, পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন সমস্ত নবীর ওপরে আমি দায়িত্ব দিয়েছিলাম, সেই নবীদের ওপর ঈমান রাখতে হবে। ওয়াল মালাইকাতে, আল্লাহর ফেরেশতা, পৃথিবীর মধ্যে আসমানে যত ফেরেশতা এসেছে সমস্ত ফেরেশতার সাথে ঈমান রাখতে হবে। আর যত পৃথিবীর মধ্যে সমস্ত জিনিসের ঈমান রাখতে হবে। আর ঈমান রাখতে হবে যে দুনিয়ার মধ্যে ওয়াতাল মাল আলা হুব্বিহি, আর তুমি যে মাল, তোমার যে মাল তোমার ব্যবসা থেকে, চাকরি থেকে, জমি থেকে, কৃষি জমির মাধ্যম থেকে যেই পয়সা টাকা ইনকাম হবে, বলছে ওয়াতাল মালা, ওই মাল তুমি দাখিল করে দাও। যাও কোথায়? দাবিল কুরবা, যারা নৈকট্যতম লোক, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব, মিসকিন, অসহায়, যারা রাস্তায় হাত পেতে বেড়ান তাদেরকে দাও। দাতিল কুরবা ওয়াল ইয়াতিমা ওয়াল মাসাকিনা, যারা ইয়েতিম, যারা গরিব, যারা অসহায়, মাতাহারা, মাতৃহারা, পিতৃহারা, তাদেরকে দাও। আর যারা পৃথিবীর মধ্যে অসহায় ব্যক্তি, রাস্তায় রাস্তায় দরজায় দরজা হাত পেতে বেড়ায়, এদের দাও। ওয়াবনা সাবিল, আর যারা মুসাফির ব্যক্তি, রাস্তায় যে বিপদগ্রস্ত হয়ে আছে, টাকা নাই, পয়সা নাই, তাদেরকে তুমি অর্থ দিয়ে সাহায্য করো, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করো। আর অসহায়লীনা, যারা চায় হাত পেতে, আমাকে ভাই 10 টাকা দাও, 5 টাকা দাও, 20 টাকা দাও বলে চাই যারা। ওর রিকাব, যারা বন্দী হয়ে আছে বন্দিশালাতে, কাফেরদের হাতে বন্দী হয়ে আছে, মুসলমান কষ্টের সঙ্গে বন্দী আছে, তাদেরকে ছুটাবার জন্য, তাদেরকে বার করার জন্য অর্থ তুমি তোমার ওই সম্পদ থেকে দাও আল্লাহর পথে, তাহলে তুমি প্রকৃত ইমানদার হবা। তারপর আল্লাহ বলছেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো। 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আর ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, এক অপরের সঙ্গে যখন প্রতিশ্রুতি হবে, এক অপরের সঙ্গে যে চুক্তি হবে, সেই চুক্তিকে তুই পরিপূর্ণ কর। ওয়াল মুফুনা, তুই পরিপূর্ণ করো, ইজা বিআহদিহিম ইজা আহাদু, এক অপরের সঙ্গে। যেমন ইসরায়েল আর ইরান তারা চুক্তি করলো, কত কালকার পরশুকার খবর, যে 10টা শর্তের ওপরে তারা চুক্তি করলো, আমরা মেনে নিলাম, আমরা আর ইরানের ওপরে
আমরা যুদ্ধ বোমা ছাড়বো না, আমরা যুদ্ধ করব না। মধ্যস্থতা করলো কোথায়? পাকিস্তানে। পাকিস্তানে ইরাকের বর্তমান যে আছেন আয়াতুল্লাহ খোমেনির ছেলে মুস্তফা খোমেনি সেখানে যাবে, এবং আমেরিকার প্রেসিডেন্ট সেখানে যাবে, ডোল টানা যাবে, সেখানে গিয়ে তাদের ভোজ হবে, খাওয়া দাওয়া সেখানে মীমাংসা হবে। এই বলে পাকিস্তানকে বাছাই করলো এবং তারা চুক্তি করার পর এই চুক্তি ভঙ্গ করে দিল। ইমানদার যারা হবে চুক্তিকে তারা বজায় রাখবে, তারা কখনো ভঙ্গ করবে না। অল মুফুনা বিআহদিহিম, এই যে আহাদু, এক অপরের সঙ্গে যখন মধ্যস্থতা হবে, চুক্তি হবে, সেই চুক্তিটাকে তারা পূর্ণ করবে, মেনে নেবে। অসবিরিনা, 12 নম্বরে আল্লাহ বলছেন সহ্য করবে যারা। অসবিরিনা, যারা ধৈর্য ধারণ করবে, বিপদে পড়েছে, বিপদগ্রস্ত হয়ে আছে, ক্ষুধার কারণে এবং বিভিন্ন কারণে তারা বিপদগ্রস্ত হয়েছে। অদ্দাররায়, এবং তারা সচ্ছলতায় অসচ্ছলতায় বিপদগ্রস্ত হয়েছে, এবং হিনাল বাসে, এবং তারা যুদ্ধর ময়দানে গিয়ে বিভিন্ন ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে সবচেয়ে ভালো। উলাইকাল্লাযীনা সাদাকু, তোমরা হচ্ছে সত্যবাদী। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আল্লাহর কাছে প্রকৃত মুত্তাকিন। এদের নামাজ রোজা, এদের হজ যাকাত, এদের ভালো কাজ, এদের যত রকমের ভালো কাজ আল্লাহর কাছে গৃহীত হবে। এরা নামাজ পড়লে কবুল হবে, এরা রোজা রাখলে কবুল হবে, এদের ভালো কাজ আল্লাহর কাছে গৃহীত হবে। আল্লাহ প্রকাশ্য জানিয়ে দিলেন তোমরা পৃথিবীর মধ্যে ভালো অর্জন করবে, এই 12টা কাজই তোমরা মেনে নাও। ইহুদি নাসারার মতকে, তার মতবাদকে আল্লাহ প্রত্যাখ্যান করে তাদেরকে সুপথ দেখাতে চাইলে তোমরা সুপথ পাবে, এবং তোমরা প্রকৃতপক্ষে মুত্তাকিন হবে, যে এই 12টা কাজই তোমরা মেনে চলো। ভাইরা বন্ধুরা আমার, আজকে আমরা গাজীনগরে বাস করছি, আর আমরা একটা সুন্দর, আমাদের মধ্যে একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা, মনের বাসনা, যে আমরা একটা আল্লাহকে সন্তুষ্ট করার মতো আল্লাহর ঘর, আল্লাহকে সন্তুষ্ট করার মতো আল্লাহর ঘর তৈরি করে আমাদের নিজের ছেলে মেয়ে, আমাদের পরিজনদের ব্যবস্থা করে যাব একটা মসজিদ তৈরি করে। এই মসজিদ তৈরি করে যায়, এর মধ্যে তাকওয়াকে রাখতে হবে। আল্লাহ বলছেন উসসাসাত তাকওয়া, যেই জিনিসের ভিত গাড়বে সেই ভিতটা যেন তাকওয়ার উপরে হয়। যেই জিনিসের ভিত হবে, যেটার পরিকাঠামো হবে, বুনিয়াদটা, সেটা যেন আল্লাহর ভয়ের ওপর হয়। আমি কাজ করব, আমি কোন একটা কাজে যোগদান করছি, আল্লাহর ভয় আছে, এই কাজে যাব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস বিন মালিক তিনি বিশ্বনবীর কাছে 10 বছর নবীর খিদমত করেছেন। তিনি বলছেন সহিহ বুখারী, তিনি বলছেন খাদাম তো রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সিনিনা, আমি বিশ্ব নবীর 10 বছর পায়খানার পানি বয়ে দিয়েছি। 10 বছর আমি তার শরীর আমি মালিন্য করে দিয়েছি, তাকে যত রকমের সেবাকার করেছি। বিশ্বনবীর বাড়িতে গেলাম, আমি বিশ্বনবীর বাড়িতে 10 বছর সেবা করলাম। আমি বিশ্বনবীকে 20 বছর যখন আমার বয়স, তখন বিশ্বনবী আমাকে ছেড়ে চলে গেলেন। এই 20 বছর 10 বছরে নবীর কাছে গেলাম, আমি 10 বছর নবীর সেবা করলাম। এই 10 বছরে নবীর কাছ থেকে আমি 2286টি হাদিস বর্ণনা করেছি। আনাস বিন মালিক 10 বছর নবীর কাছে থেকেছেন, বিশ্ব নবীর কাছ থেকে তিনি 2286টি হাদিস বর্ণনা করেছেন। এটা সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। নবী বলছেন ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله تعالى عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله تعالى عليه وسلم।
আনাস বিন মালিক তিনি বলছেন বিশ্ব নবী তিনি বাড়িতে ছিলেন না, কোন তাবলীগ করতে, ইসলাম প্রচার করতে, দ্বীন প্রচার করতে গিয়েছেন বাইরে। হঠাৎ বিশ্ব নবীর স্ত্রীদের কাছে তিনজন সাহাবী গেলেন। তিনজন সাহাবীর নাম জানেন? তিনজন সাহাবীর নাম জানেন? শুনেছেন কোনদিন? তো বললেন যা সালাসাত রাহাতিন, তিনটা দলের লোক, তিনজন ব্যক্তি। রাহাত বলা হয় ওই লোককে, ওই দলকে যেই দলে তিন থেকে 9 জন লোক থাকে। কমপক্ষে 3 জন থাকতে হবে, খুব বেশি তো 9 জন থাকতে হবে, তাকে রাহাত বলা হয়। বলছে যা সালাসাত রাহাতিন, একটা দলে 3 জন ব্যক্তি ছিল। কোথা? ইলা আজওয়াজিন নবী, নবীর বিবিদের কাছে এলেন। কেন এলেন? কি দরকার এলেন? কারণ কি তাদের কাছে এলেন? নবীর বিবিদের নবীর অনুপস্থিতিতে, নবীর তখন 9 জন বিবি আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 9 জন বিবি আছে। নবীর অনুপস্থিতিতে 9 জন বিবির মধ্যে কোন বিবি বা সমস্ত বিবির বাড়িতে গেলে, যাওয়ার পর ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, প্রত্যেকটা এই 3 জন ব্যক্তি প্রত্যেকটা বিবিকে জিজ্ঞাসা করলেন নবীর ইবাদত সম্পর্কে, যে আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেন, রাতে কি নামাজ কি করে পড়েন, রোজা কিভাবে রাখেন, বিবাহ কি করে করে। তিনজনাতে 3 রকম মন্তব্য করলেন। ফাল্লামা উকবিরু বিহা, যখন বিবিদের তরফ থেকে 3 জন সাহাবীকে যখন খবর দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো যে বিশ্ব নবী এইভাবে কাজ করেন, ফাকালু, এই 3 জন ব্যক্তি বললেন কান্নাহুম তাকাল্লুহা, এই 3 জন সাহাবী বললেন বিশ্ব নবীর ইবাদত খুব কম, বিশ্ব নবী ইবাদত খুব কম। বলল কান্নাহুম তাকাল্লুহা, বিশ্ব নবীর কর্মগালা আমাদের কর্মের সঙ্গে তুলনা করা যাবে না। আমরা পাপী লোক, আমাদের মনের মধ্যে গুনাহ। বিশ্বনবী পৃথিবীর মধ্যে তার মনের মধ্যে এমন একটা স্পট নাই পড়ে যে গুনাহ করেছে। জীবনে বিশ্বনবী জীবনে নবী হওয়ার পরে 63 বছরের মধ্যে, এমনকি জন্মের পরে তিনি 63 বছরের মধ্যে একটা মিথ্যা কথা কোন ইতিহাসের বইয়ে বিশ্বনবীর মিথ্যা কথা প্রমাণ নাই। বিশ্বনবী পৃথিবীর মধ্যে সর্বশেষ চূড়ান্ত বাছাই করা নবী। আল্লাহ পৃথিবীর মধ্যে তাকে নবুয়ত দান করেছিলেন। এই বিশ্বনবীর অনুপস্থিতিতে নবীদের বিবিদের কাছে বললেন, এ আমাদের উম্মাহাতুল মুমিনিনরা 9 জন বিবির কাছে বলছেন আমাদের বিশ্বনবীর ইবাদতটা সম্পর্কে বলুন, তার নামাজ কেমন, রাতের নামাজ কেমন, দিনের নামাজ কেমন, রোজা কিভাবে রাখেন, কিভাবে সালাত আদায় করেন, কিভাবে আল্লাহর ইবাদত করেন, বিবাহ খাতির কি করে করেন, স্ত্রীদের কি করে সেবা করে, এইভাবে সব খবর দেন। যখন দেওয়া হলো খবর, তখন সমস্ত বিবিরা সবাই যখন খবর দিয়ে দিল, কান্নাহুম তাকাল্লুহা, সমস্ত ওই 3 জন সাহাবী তারা বললেন এই নবীর কর্ম খুব কম, তার ইবাদত কম, রোজা কম, তার নামাজ কম, সম্পূর্ণ কম করছে। তার কেননা মা তাকাদ্দাবিদ্দাবিও বা তাকারা, বিশ্ব নবীর আগের গুনাহ পরের গুনাহ, পৃথিবীতে বাচ্চা থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীতে কিঞ্চিত পরিমাণে তার শরীরের মধ্যে কোনো গুনার স্পট পড়ে নয়। অতএব বিশ্ব নবী নিষ্পাপ পৃথিবীর মধ্যে ছিলেন, মাসুম নবী ছিলেন, এর মধ্যে গুনাহ নাই। অবিন আইনান হানু মিনান নবী, আমাদের সঙ্গে নবীর তুলনা করা যায় না। অতএব শুনে রাখো, চলো আমরা গিয়ে নিজে নিজে আমরা ইবাদত করতে লাগবো। নবীর কথা শোনা হবে না, নবীর ইবাদত আমাদের কাছে তুলনা করা হবে না। আর ইবাদত অল্প, নামাজ অল্প, রোজা অল্প, আমাদের সব সময় ইবাদত করতে হবে। 3 জন সাহাবীকে প্রথম নাম্বার হচ্ছেন বিশ্ব নবীর ছোট জামাইয়ের নাম কি? শহীদুল কান্নাম, এখানে রাখছি আপনাকে। আচ্ছা, বিশ্ব নবীর ছোট জামাই, ছোট জামাই হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ পাক রব্বুল যাকে তার মুখমণ্ডলটাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ নিজের সম্মান দিয়ে সম্মানিত করেছেন। সেই আলী রাদিয়াল্লাহু বললেন আমি জীবনে কখনো ঘুমাবো না, বললেন আমি রাতে কখনো ঘুমাবো না,
আমি সারা রাত আল্লাহর ইবাদত করব। 2 নম্বর সাহাবী তার নাম হচ্ছে উসমান বিন মাজউন। 3 জন তার কে গেছে মনে রাখবেন। প্রথম নম্বরে আলী বললেন, আমি সব সময় রাত জেগে জেগে নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, কখনো আমার পিঠটাকে পালুটাকে আমি শরীরটাকে মাটিতে লাগাবো না, সব সময় জেগে থাকবো, আমি ইবাদতের সঙ্গে রাত দিন কাটাবো। আর 2 নম্বর সাহাবী যার নাম হচ্ছে উসমান বিন মাজউন, এই সাহাবীটা মুসলমান হওয়ার পরে মাত্র পৃথিবীর মধ্যে 6 মাস বেঁচে ছিলেন। মুসলমান হওয়ার পরে এত কালো কুৎসিত এই ছেলেটা ছিল। এই ছেলেটা উম্মে আতিয়া বলে একজন মহিলার বাড়িতে জাইগির খেত। আমরা যেমন জাইগির খাই, মৌলবীরা পড়তে গিয়ে 12 বাড়ি জাইগির খায়, তাকে কালো বলে কেউ নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত উম্মে আতিয়া বলে একজন মহিলা এই নিল, তার বাড়িতে জাইগির খেয়ে এই ছেলেটা মানুষ হয়ে পড়ছে। আর হঠাৎ আল্লাহর দয়া এসে গেল, সেই ব্যক্তি ওই মেয়ের বাড়িতে জাইগির খাওয়া অবস্থাতেই ছেলেটা মারা গেল। হঠাৎ ওই মহিলা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখছে যে একটা ঝর্ণার পাশে বসে মানে গোসল করছে, আর হুরেরা ওই মহিলারা জান্নাতের অপরূপ রমণীরা তাকে গোসল করে দিচ্ছে, আলিঙ্গন করছে, আনন্দ করছে, তাকে কোলে করে নিয়ে সবাই সোহাগ করছে এই ছেলেটাকে। বিশ্বনবীর কাছে বলছেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, আমার ওই বাড়িতে জাইগির খাওয়া ছেলেটাকে আমি দেখলাম, তার নামে একটা ঝর্ণা একটা জান্নাতের মধ্যে যেছে, ওই ছেলেটা আমার জান্নাতি, তার নামে আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করেছে, আমার জাইগির খাওয়াচ্ছে জান্নাতি। বিশ্বনবী বললেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, আনা খাতামুন নবীন আমি সর্বশেষ নবী, কিন্তু আমি পৃথিবীর মধ্যে এটা কখনো অঙ্গীকার করতে পারবো না আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই কথা আমি বলতে পারবো না। আল্লাহর রহম হলে লা ইউদখিলু আমালুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত না হলে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। অতএব আমি নবী হয়েও জান্নাত চলে যাবে এটা বলতে পারবো না। হে উম্মে আতিয়া, তুমি ওই উসমান বিন মাজউনের ব্যাপারে তুমি এত ওয়াদা করে কসম কেন বলছো? আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন, তুমি কখনো তাকে এত শপথ করে জান্নাতের আশা তর্জন করো না। সেই দিন থেকে উম্মে বলেন, লা উযাক্কিহা, আমি কখনো কারোর জন্য আমি কোনো ব্যক্তিকে এত মানে কঠোর ভাবে জান্নাতি বলবো না। আর যেদিন থেকে বিশ্বনবী এই সাবধানতা করে দিলেন, তে উসমান বিন মাজউন তিনি যেই খুতবাতে আমরা আয়াত পড়ে থাকি, ওয়াইদিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাল মুনকার, এই আয়াতটা সূরা হুদের, এই আয়াতটা শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একটা আয়াত শুনে তিনি উসমান বিন মাজউন তিনি বললেন, আমি পৃথিবীর মধ্যে ইবাদত করব, দিনের বেলায় সারা রাত রোজা রাখবো, আমি কখনো রোজা আমি পরিবর্তন করব না, আমি রোজাব্রত অবস্থায় দিন কাটাবো, আমি কখনো রোজা ভাঙবো না। 3 নম্বর সাহাবী বললেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ রাওহা বললেন, আমি পৃথিবীর মধ্যে আরবের মধ্যে মক্কা মদিনার মধ্যে যতই সুন্দরী সুশ্রী নারী পায়, আমি জীবনে কাউকে জীবন সঙ্গিনী করব না, আমি সমস্ত বিবিদের কাছ থেকে আলাদা থাকবো। প্রথম ব্যক্তি বলল আম্মা আউয়ালুহুম, প্রথম ব্যক্তি বলল আম্মা আহাদুহুম আমা আনা ফাউসাল্লি লাইলা আবাদা, আমি রাত্রি বেলাতে সারা রাত নামাজ পড়বো, আমি কখনো বিছানায় ঘুমাবো না। 2 নম্বর সাহেব বলল ওয়াকালা আখার, দ্বিতীয় নম্বর বলল আনা আসু মুদ্দাহারা ফালা উফতেরু, আমি সারা জীবন ধরে রোজা রাখবো, কখনো আমি রোজা ভঙ্গ করব না। আর 3 নম্বর সাহাবী আব্দুল রাহ বললেন আতাজিলুন নিসা, আমি সব সময় বিবিদের কাছে থাকবো, ফালা আমি কখনো কোনো বিবিকে বিয়ে করব না, কোন নারীকে বিয়ে করব না। এই কথা নবীর বিবিদের কাছে এই রকমের চুক্তি করে 3 জন সাহাবী নিজের মাথাকে নত করে বিবিদের কাছ থেকে বিদায় হলো।
ফালাম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইলাইহিম, বিশ্বনবী স্ত্রীদের কাছে আসলেন, আসার পরে শুনলেন এইরকম তিনজন আপনার বিশিষ্ট সাহাবী, আপনার সবচেয়ে নৈকট্যতম সাহাবী, তারা এই অঙ্গীকার করে গেল যে আমরা জীবনে কখনো রাতে ঘুমাবো না, দিনে কখনো আমরা রোজা ছাড়বো না, আর কখনো বিবাহ করব না, এই চুক্তি করে গেল। এই কথা তিনজন সাহাবী শুনলে নবী তখনই ওই তিনজন সাহাবীর কাছে পৌঁছে গেলেন। ফালাম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহিম, বিশ্বনবী ওই তিনজন সাহাবীর কাছে পৌঁছে গেলে বললেন, এ সাহাবী তোমরা শুনে রাখো, তোমরা কি পৃথিবীর মধ্যে এই রকম অঙ্গীকার করেছো, আমার বিবিদের কাছে গিয়ে এই রকম চুক্তি করেছো, এই রকম অঙ্গীকার করেছো, কেউ তোমাদের বলেছো জীবনে আমরা কখন রাতে ঘুমাবো না, জীবনে আর আমরা কখনো দিনের বেলায় আমরা রোজা ছাড়বো না, আর কখনো বিবাহ করব না, নারীদেরকে আমাদের কাছ থেকে দূর রাখবো, তোমাদের অঙ্গীকার করে শুনিল, আমা ওয়াল্লাহি ইন্নিল আকশাকুম ওয়া আতকাকুম লিল্লাহি, শুনে রাখো আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহকে ভয় করা ব্যক্তি থাকে তো আমি ব্যক্তি রয়েছে, আল্লাহকে সবচাইতে বেশি আমি ভয় করি। বলে ইন্নিল আকশাকুম, অবশ্যই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, ওয়াইন্নী আতকাকুম লিল্লাহি, আর তোমাদের মধ্যে তোমাদের চাইতে সবচাইতে আমি সচেতন ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, সবচাইতে মুত্তাকিন ব্যক্তি। পৃথিবীর মধ্যে যতগুলা আছে মুসলমান সবারই চাইতে আল্লাহর ভয় মনের মধ্যে আছে। তবে বলছেন আমি পৃথিবীর মধ্যে আমি ঘুমিয়ে থাকি, রাতে নামাজ পড়ি, আমি দিনের বেলায় রোজা রাখি, আমি কখনো রোজা রাখি, অসুমুদ্দাহারা অউফতারু, আমি রোজা রাখি, আমি ইফতারও করি, আমি রাতের নামাজ পড়ি, ও আর কুদু, আমি বিছানায় ঘুমাই, ও আর আমি কখনো বিবাহ করেছি, আমি এক নয় দুই নয়, আমি 11টা মেয়েকে বিয়ে করেছি, আমি 11টা সংসার করেছি। অতএব যারা আমার নির্দেশনাকে আমার নীতিকে যারা মানবে না, নই বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার সুন্নাতকে যারা আমার সুন্নাত থেকে যারা ফিরে যাবে তারা আমার উম্মতের মধ্যে নয়, অর্থাৎ তারা কিয়ামতের দিনে আমার সুপারিশ পাবে না, আমার হাতের পানি পাবে না। কিয়ামতের দিন আমি তাদেরকে হাউজ কাউসার পানি আমি তাদের মুখে আমি তুলে দিতে পারবো না। অতএব তোমরা পৃথিবীর মধ্যে যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর নির্দেশকে তোরা মানতে চাও, তাহলে আমি যা তোমাদেরকে বলে যাচ্ছি সেই কথাটুকু মেনে নাও। ওয়াইন কাল্লা, যদিও সেটা অল্প হয়, সেই জিনিসটাকে তোমরা মেনে চলো। অবশ্যই তোমরা পৃথিবীর মধ্যে তোমরা আল্লাহর সচেতন ব্যক্তি হবে, তোমরা নেককার ব্যক্তি হয়ে থাকবে। ভাইরা বন্ধুরা আমার, তাহলে মুত্তাকিন ব্যক্তি হতে গেলে পৃথিবীর মধ্যে সার্বিকভাবে পৃথিবীর সমস্ত জনবসতির মধ্যে জনকল্যাণকে সামনে রেখে পৃথিবীর মধ্যে আল্লাহ ভীতি অর্জন করে দুনিয়ায় যদি যেতে পারা যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ধন্যবাদ রাখতে হবে। তাকে পৃথিবীর মধ্যে সবচাইতে আলোচনা বললেন আতকাকুম লিল্লাহি, আমি যখন তোমাদের মধ্যে সবচাইতে বেশি সচেতন আল্লাহ ভীতু আমরা আল্লাহর অর্জন করেছি, ওই রকম তোমরা অর্জন করো, আমরা আমার সংস্পর্শে থাকবে। ভাইরা বন্ধুরা আমার, আমরা দক্ষিণ গাজীনগরের যারা ভাই আছেন, বাবা জীবন আছেন, বন্ধুরা আছেন, মাতা খালা বোনেরা আছেন, প্রত্যেক ব্যক্তির মধ্যে সচেতনতা থাকতে হবে, মনের মধ্যে একটা অনুপ্রেরণা থাকবে যে আল্লাহর ঘর তৈরি করব, এতে আমরা পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্টি করব, সন্তুষ্ট করে পৃথিবীতে যাব, আমরা নিশ্চিতভাবে জান্নাত পাব। আমরা মরে গেলে আমরা জান্নাত যাব, যেই অবস্থায় মরি না কেন, আমরা ট্রেনে বাসে মরি, আমরা কোনো জায়গায় গিয়ে হত্যা হয়ে যায়, কারো কাছে নিপীড়িত হয়, কারো কাছে যে কোনো ভাবে আমি আকাশে যে পুড়ে মরে যাই, আমি জাহাজে গিয়ে কোনো জায়গায় ছাই হয়ে গেলাম, যে জায়গায় মরি না কারো, সেখানে আমি জানতে হবে
আল্লাহর নেককার বান্দা হয়ে মরা হবে, ওটাই তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। মনের মধ্যে শুধু আল্লাহ ভীতি নিয়ে পৃথিবী থেকে যেতে হবে। তাই আসুন, আপনাদের মধ্যে যারা সবচাইতে সচেতন ব্যক্তি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, বিশ্বনবী সাহাবাদের সামনে গেলে বলছেন বিশ্বনবী কাছে যাওয়ার পর তিনি বলছেন ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, বিশ্বনবী একদিন আমাদের দিকে মুখমণ্ডল করে খুতবা দিতে লাগলেন। খুতবা দিলেন বালিগাতান, আল্লাহ রাসূল আমাদেরকে সারসংক্ষেপ বক্তব্য রাখলেন। রাখার বললেন, এমন বক্তব্য রাখলেন যারা ফাতলেন আমাদের চোখ থেকে পানি ঝরছে, ওয়াজিলাত কুলুবুহুম, আর প্রত্যেকের অন্তরটা কম্পিত হয়ে গেল। শেষ পর্যন্ত সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে উসিকুম বিল্লাহ, আমাদেরকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা জান্নাত যাব, আপনার বক্তব্যতে মনে হচ্ছে কান্না মদিয়াহা, আপনার বক্য শুনে বুঝতে পারলাম দুনিয়ায় আপনি আর থাকবেন না, শেষ বিদায় নেবেন। শেষ কথা বলে যাচ্ছি আপনাকে, আপনি জেনে রাখুন আপনি আর পৃথিবীতে বাঁচবেন না, আপনার বক্তব্যতে বুঝতে পারছি। তা আমাদেরকে শেষ উপদেশ দেন যে আমরা আপনি কোন কথা বেরিয়ে। নবী বললেন, উসিকুম বিল্লাহি, আমি তোমাদেরকে প্রথম শিক্ষা দিচ্ছি, ওসিয়ত করছি, তোমরা আল্লাহর ভয় মনের মধ্যে রাখবে। তোমরা পৃথিবীর মধ্যে আল্লাহর ভয় রাখবে। আল্লাহর ভয় থাকলে মসজিদ তৈরি করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরা বারাত, যাকে তৌবা বলে, সূরা তৌবার 17-18 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, মা কানিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিকদের জন্য এটা জায়েজ নয়, আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর তৈরি করবে। আল্লাহর ঘর তৈরি করবে কোন কাফের, কোন মুশরিক, কোন বেদিন ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য নয়। যারা মসজিদ তৈরি করবে, কেন? তারা নিজে নিজে সাক্ষী দেয় যে আমরা কাফের, অতএব তাদের ঠিকানা হচ্ছে তাদের দুনিয়াতে তাদের কর্মক্রিয়া পৃথিবীর মধ্যে ধূলিসাৎ হচ্ছে, আর তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে চিরকাল, আদিকাল, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। তবে জান্নাত কারা যাবে? আর মসজিদ তৈরি করবে কে? দক্ষিণ গাজীনগরে এই জায়গাটাকে বুঝিয়ে, এই যে একটা লেটা জায়গা, পানি যাই জমে, এই জায়গাটাকে সমতল করে এই জায়গায় মসজিদ তৈরি করবে কে? যার মধ্যে 5টা গুণ আছে, শুনে রাখুন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান রাখে। 2, যারা আকামাস সালাত, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া আতাজ যাকাত, যারা সম্পদের, মালের, কৃষি জমির, টাকা পয়সার, ব্যবসা বাণিজ্যের যখন মাল হবে, সেই মালের যাকাত যখন খাওয়া দাওয়ার পরে বেঁচে থাকবে, কম পক্ষে 35,000 টাকা বাৎসরিক ঈদগাহ থাকবে। খাওয়া হলো, পুরো বৎসর খাইয়ে দিয়ে নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু খরচ করে, সে বেটা ছেলে মেয়ে সবার পিছনে খরচ করে উদ্বৃত্ত 35,000 টাকা যদি থাকে, তাহলে এই টাকাটা জাকাত দিতে হবে। যদি তার থাকে সেই ব্যক্তি জাকাত দিবে। আল্লাহ বলছেন, 1 নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, 2 নম্বর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 3 নম্বর যারা যাকাত আদায় করে, 4 নম্বর যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, 5 নম্বর লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহকে যারা ভয় করে, এই ব্যক্তিরা মসজিদ তৈরি করবেন। আমার বলার আসল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহকে যারা ভয় করে এরাই মসজিদ তৈরি করবে। এখানে যারা আল্লাহকে ভয় করেন, মরার ভয়, সাপের কামড়ের ভয়, ঘর ধসে পড়ে যাওয়ার ভয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের ভয়, ট্রেনে বাসে যে কোনো জায়গায় ভয়, এই রকম ভয় কার প্রাণে আছে? সেই ব্যক্তি এগিয়ে আসুন।
সবচাইতে একটা পারফেক্ট দাম দেবে, যেই দানটা আজকে এই মসজিদের সবচাইতে 1 নম্বরের দান হবে। কে আছেন 1 নম্বর দাতা? সবচাইতে গত 4 দিন আগে একটা জলসা হলো আমাদের বীরভূমে। সেই জলসাটা ছিল ভগলদিঘি মাদ্রাসার। একজন ব্যক্তি ওই মাদ্রাসাতে একাই 1 কোটি টাকা দিল। নাম বলেনি কেউ কাউকে। 1 কোটি টাকা দিল একজন ব্যক্তি। তাহলে ওই ব্যক্তির মনে ভয় কত গেছে? বলছে আমার ব্যবসা আছে, এই ব্যবসার পয়সার আমাকে ট্যাক্স দিতে হবে, অতএব আমি সেই জিনিসটা দিব তো মাদ্রাসায় দিব। আর এই মাদ্রাসায় সেটা মাদ্রাসায় রেজিস্ট্রেশন করা আছে, এই মাদ্রাসায় দিলে পরে ট্যাক্স থেকে আমি বেঁচে যাব। আল্লাহর ভয় তার মধ্যে জাগলো। সেই ব্যক্তি এই মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে 1 কোটি টাকার একটা চেক মাদ্রাসায় দিল একজন ব্যক্তি। এই রকম দাতা কি আছেন? এই এখানে একটা মসজিদ তৈরি হবে, আজ এই যাতে বসে আছি আমরা কিসের কারণে? ওয়াজ শুনতে। আর এই জায়গাতে বসে বসে আমরা কপালটাকে 5 বার ঠেকাবো, 5 বার ঠেকাবো। আর এই 5 বারে 5 ওয়াক্তে আমরা কতবার? 60 বার আমরা মাথা কপালটা মাটিতে ঠেকাবো। 60 বার আমরা 5 ওয়াক্তের যত রাকাত নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজে 60 বারে কপালটা যেই জায়গাতে নত করে সেটা হচ্ছে মসজিদ। মসজিদ মানে সাজদা দেওয়ার জায়গা। মসজিদ বা মসজাদ দুটো শব্দ, একে ইসমে জারফের সেগা বলা হচ্ছে। জারফে, এটা জারফের সেগা মানে যেই জায়গায় সাজদা দেওয়া হয়, সেজদা দেওয়ার জায়গাতে মানুষ মাথায়, মুসলমান বিশেষ করে কোনো জায়গায় মাথা নত করে না, শুধু করে একটি জায়গায়, সেটা হচ্ছে আল্লাহর কাছে নত হওয়ার জায়গা, মসজিদের মধ্যে। দিনে রাতে 5 বার সেই মসজিদে গিয়ে মাথা নত করে। 5 বার কি করে করে মাথা নত? রাতে দিনে 5 বারে 17 রাকাত ফরজ নামাজ। 17 দুগুণে কত? 34। 1 রাকাত নামাজে 2 বার মাথা ঠেকাতে হয়। তাহলে 17 রাকাত নামাজে 2 বার হলে 17, 34 রাকাত। আর আহলে হাদিস যারা, এরা 12 রাকাত বলছেন মানসান্না, যেই ব্যক্তি বলছে মানসান্না সুন্নাতান, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সুন্নত নামাজকে, সুন্নত জিনিসকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করলো, বুনিয়াত লাহু ফিল জান্নাত, জান্নাতের মধ্যে তার জন্য একটা জান্নাতার রেস্ট রুম তৈরি করা হবে। যারা অন্য সময় গিয়ে যারা হাজারদুয়ারি দেখতে গেছেন, যে নবাব সিরাজউদ্দৌলা যে নিজের বিবিদেরকে নিয়ে একটা রেস্ট রুমে বৈকাল বেলায় তারা গঙ্গার ধারে বসে থাকতো, তাদের একটা একটা ছোট ছোট বালাখানা, এইরকম জান্নাতে হুরেদেরকে নিয়ে, অপরূপা রমণীদেরকে নিয়ে বসে বসে সেই জায়গায় হাওয়া খাবেন, সেই রকম ঘর তৈরি করা হবে জান্নাতের মধ্যে। তাহলে এরা যারা 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়েন, এই ব্যক্তি 12 দিনে কত? 12 দুগুণে 24, 24 আর 34 কত হলো? 24 আর 34 হলো 58 বার। আর কমপক্ষে আমরা 1 রেখার বেতর পড়ি। 1 রেখার ভেতরে কবার মাথা ঠেকাইতে হবে? 2 বার। তাহলে রাতে দিনে 24, মানে রাতে দিনে 24 ঘন্টায় আমরা কমপক্ষে 60 বার মাথা ঠেকাই। তাহলে যারা আল্লাহকে স্মরণ করেন, যারা আল্লাহকে দুনিয়ার মধ্যে সবচাইতে তাকে অনুপ্রাণিত ব্যক্তি বলে মনে করেন, সেই ব্যক্তির আল্লাহর কাছে মাথা নত করে। এই রকম ব্যক্তি কি আছে? একজন ব্যক্তি এগিয়ে আসুন। কি আছেন? হুইজ ডোনার, একজন দানি দাতা কি আছেন? মসজিদ তৈরি করতে আপনার মনের মধ্যে অনুপ্রাণিত জেগেছে। কোন ব্যক্তি আছে? জমি দিবেন, টাকা দিবেন, ইট দিবেন, পাথর দিবেন, বালি দিবেন, শিখ দিবেন, যত রকম সরঞ্জাম আছে মসজিদ তৈরি করতে দিবেন। আমি যেন শুনতে পাই 1 মাসের মধ্যে এই মসজিদের সমস্ত নিজেকার লিল্টন পর্যন্ত হয়ে গেছে ঢালাও। কে আছে দাতা? সর্বপ্রথম একটা দাতা কি আছে? যার মনের মধ্যে মসজিদ তৈরি করার মনের মধ্যে যার
পরিকল্পনা আছে, এগিয়ে আসুন। আল্লাহ ভীতি নিয়ে যেই টাকাটা দিবেন মসজিদে, ওই ব্যক্তির টাকা আল্লাহর সবচেয়ে গৃহীত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সহিহ বুখারীর মধ্যে ৭,২২২ নম্বর হাদিসের একটা রাবি আছে। সে রাবিটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মধ্যে আদম সন্তানের দুটো আদম সন্তানের প্রথম সন্তান হাবিল এবং কাবিল। কাবিল হলো কাফের আর হাবিল হলো মুসলমান। হাবিলকে কাবিল নিজে হাতে হত্যা করেছিল, তাদের মধ্যে অনেক কিছু ঘটা হলো। এই কাবিল হত্যা করার কারণে কাবিলের তার খাতাতে প্রতিদিন যত পৃথিবীর মধ্যে মানুষ হত্যা হয়, গুলিতে হোক, বমে হোক, হত্যা করা হোক, ছুরিতে হোক, প্রত্যেক জনের করে একটা করে গুনাহ তার খাতায় লেখা হয়, সেটা কাবিলের খাতায়। পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার খাতাতে গুনাহ লেখা হবে। আজকের কোন ব্যক্তি সর্বপ্রথম নেকির সূচনা করবেন, তার খাতাতে একটা করে নেকি আল্লাহ কিয়ামত পর্যন্ত লিখবেন। আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেও পরে সর্বপ্রথম দাতা কি আছে, একটা নেকি দিয়ে খাতাকে সম্পূর্ণ করবেন। কে আছেন? একজন দাতা কে আছেন? 10,000 টাকার একজন দাতা কে আছেন বলুন? এই দক্ষিণ গাজীনগরের বা উত্তর গাজীনগরের বা দক্ষিণ মহাদেবনগর, উত্তর মহাদেবনগর বা বিভিন্ন জায়গায় তার নগর, তার গ্রাম, বিভিন্ন জায়গা থেকে আশেপাশে যত জায়গা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, এমন একজন দাতা এগিয়ে আছেন যে আমি সর্বপ্রথম মসজিদ তৈরি করার জন্য আমি এই টাকাটা দিলাম, আমার খাতায় যেন প্রতিদিন সকাল সন্ধ্যা যেন খাতায় নেকি অ্যাড হয়। এইরকম দাতা একজন আছেন কেউ? 10,000 টাকার একটা দাতা কেউ? মসজিদ তৈরি করবেন, মনের মধ্যে পরিকল্পনা আছে, কষ্ট করে একবেলা না খেয়ে মনের মধ্যে উদ্ভাসিত মন নিয়ে এই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হবে। আল্লাহর ঘর, যেই ঘরে আল্লাহর ইবাদত হবে। দিবারাত্রি আপনি অন্য জায়গায় বসে বসে গল্প করলে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন হিবরুম বিনাল ইহুদ, ইহুদিদের একজন বড় আলেম নবীকে প্রশ্ন করলেন, বিশ্বনবী বলুন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? বিশ্বনবী বলেন, আজকুত, আমি চুপ থাকলাম। নবী বললেন, হাতটা দিয়া জিবরিল, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আমার কাছে না আসবে আমি এর উত্তর দিব না। এমন সময়তে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে খবর পেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ, বিশ্বনবী একটা বিশাল বড় প্রশ্নের সম্মুখে পড়েছে। একজন ইহুদিদের আলেম, যার নাম হচ্ছে হুবাইরা, এই আলেম যে বিশ্বনবীকে প্রশ্ন করছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা। আল্লাহ বললেন, জিবরিল তুমি যাও, বিশ্বনবীকে বলে দাও। জিবরিল আল্লাহর কাছে সেই দিন এত নিকটে গেছিলেন, বলছেন মা দানাও তো কাত্ত, এত নিকটে আমি কখনো যাইনি। যত নিকটে গেছিলাম সেই নিকট গেছিলাম 70,000 পর্দার পাশে গেছিলাম। আল্লাহর কাছে 70,000 পর্দার পাশে গিয়ে বললাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহ বললেন, বলে জিবরিল তুমি বলে দাও নবীকে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে পৃথিবীর মধ্যে মসজিদ। মসজিদ যেই জায়গায় আছে এই জায়গাটা সর্বশ্রেষ্ঠ জায়গা। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার জায়গা, যেই জায়গাতে মানুষ বসে থাকে, সারাদিন বসে বসে চা পান করে, গল্প করে, গালি দেয়, পার্টির গল্প করে, দলের গল্প করে, নেতৃত্বের গল্প করে, আল্লাহ ভীতের গল্প হয় না। ওই জায়গা হচ্ছে নিকৃষ্ট জায়গা। যেই জায়গাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি উজুর অবস্থায় বসে থাকেন, মালাম ইহুদিস, যতক্ষণ পর্যন্ত উজু থাকবে আল্লাহর ফেরেশতা বলে ওয়াকালাতিল মালাইকাতু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তারপর রহম করো, আল্লাহুম্মা গফিরলাহু। আল্লাহর হাজার হাজার ফেরেশতা যতক্ষণ মসজিদে বসে থাকবে তার জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া করবে। ওই ব্যক্তি ওই জায়গায় মারা গেলে জান্নাত যাবে, এটা হাদিস থেকে প্রমাণ। কিন্তু বাজারে মারা গেলে
আপনি জান্নাত যাবেন, মাফ হবে গুনাহ কিনা এটা কোনো প্রমাণ নাই। মসজিদে মারা গেলে আপনার গুনাহ মাফ হবে, জান্নাত যাবেন, এটা হাদিস থেকে প্রমাণ। এই রকম জায়গা তৈরি করতে সর্বপ্রথম কোন দাতাকে আছেন? কি ব্যাপার? একজন ব্যক্তি একটু বনের মধ্যে উদ্ভাসিত মন নিয়ে, উৎফুল্লতা নিয়ে একটু এগিয়ে আসুন। কে আছেন দাতা? একজন দাতা কেউ আছেন? 10,000 টাকা দেবেন। 10,000 টাকার দাতা। কত? 10? আমি জিয়াউর রহমান কোথাকার? জিয়াউর রহমান কই? উঠে দেখ, দেখতে আমি। যারা 10,000 বেশি পারবে তারা হয়তো কম দিচ্ছে। মাথা মতো করে ওই আলের ওপরে, রাস্তার ওপরে। কি নাম বলে? জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান এখানে আসো ভাই, একটু দেখি। আমি যেমন বললাম ভগলদী মাদ্রাসে একজনে দিয়েছেন 1 কোটি টাকা। আমি কালকে যে বলবো জিয়াউর রহমান সর্বপ্রথম উত্তর দক্ষিণ গাজীটা করে সর্বপ্রথম 10,000, নামটা বলবো আমি অন্য জায়গা থেকে, একটু দেখি। আসুন আসুন জিয়াউর রহমান। আর কে আছে? আরেকজনের ব্যক্তি। পৃথিবীর মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস আছে, না থাকলে চলবে না। দেখেন দুটো ব্যাটারি লাগাচ্ছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। দুটো ব্যাটারি আলাদা থাকলে, না থাকলে চলবে না। তো দুটো থাকতে হবে। দূরে থাকলে হবে? আচ্ছা, মসজিদ কমিটির সদস্য। যাক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আল্লাহ এরকম ছেলেকে যদি গাজীনগরে, আচ্ছা মাশাআল্লাহ, বসু ভাই। দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দিবেন কে? বলছি দ্বিতীয় নাম্বার কে আছে? জিয়াউর রহমান ভাই। ভাই বলছি কিন্তু আমার নিজের ভাগিনার নাম হচ্ছে জিয়াউর রহমান, কোরআন হাফেজ। এখন মহলন্দির, বহরমপুর মহলন্দিতে হেফজের কাজ করছে, কোরআন হাফেজ। তা আমার মামাই বলছে আজ থেকে, জিয়াউর রহমান কিছু বেশি হবে কি? কাছে ডাকলাম, মামার কাছে বলি, এটা ডবল হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 20,000 টাকা। আমার মামা জিয়াউর রহমান, আজ মনে করলাম আমার জিয়াউর রহমান হাফেজ। এটা আমার ভাগিনা জিয়াউর রহমান হাফেজ, মহলন্দি মাদ্রাসার শিক্ষক, হেফজে পড়ায়। কয় বছর থেকে আছে তিনি, কয়েকজন হাফেজকে কোরআন মুখস্থ করালেন। সেই রকম আমার জিয়াউর মামা, তিনি আজ এইখানে দক্ষিণ গাজীনগরে মসজিদ তৈরি করে ভিত স্থাপন করার জন্য সর্বপ্রথম 20,000 টাকার একটা অ্যামাউন্ট ঘোষণা করলেন। শহীদুল, এটা জামাই, আমার জামাইয়ের নাম শহীদুল, মানে এটা ভাইয়ের বড় ভাইয়ের জামাই, এটাও জামাই বললাম। বলেন জামাই। 10 বলছে, 5 হলে যাওয়া, এর বেশি হবে না? ও বলেন আপনি, তার দেখা যাবে, ইনশাল্লাহ দেখা যাবে, হবে বেশি। হ্যাঁ করে দেন, আমার মামার সঙ্গে করে দেন। আস্তে আস্তে দিবেন, মসজিদ তৈরি হবে আস্তে আস্তে। সিমেন্ট দিবেন, আপনি ওই টাকার অ্যামাউন্টটা আপনি যে কোনো কাজে লাগাবেন ইনশাল্লাহ। বলে শহীদুল ভাই, এই মামা, এক জামাই পাচ্ছি, সব জামাই মামা, ভাই কাউকে পাই না, নামের সঙ্গে নাম মিলে হয়েছে। তো তো ওই যাওয়ার মতো করবো নাকি? যাক যাক, মাশাআল্লাহ। আমার শহীদুল চাচাই বললাম, মামাই বললাম, জামাই বললাম, 3 রকমের ঘোষণা করলাম। তিনি 10,000 টাকা ঘোষণা লিখে রাখেন। আচ্ছা, 3 নম্বরের দাতা কে আছেন? আমি আপনাদের কাছে চাইছি, চাপ দিচ্ছেন মনে করেন না, চাপ দিচ্ছি, আপনাদের মসজিদ তৈরি করতে হবে। হ্যাঁ, মসজিদ তৈরি করতে হবে। এগুলা কোনো নাইট জলসার আদায় নয়।
এটা মাদ্রাসার জলসার আদায় নয়, এটা হচ্ছে আপনাদের মসজিদ তৈরি করতে আপনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, যেটা মসজিদ একটা জামে মসজিদ তৈরি করবেন। তাহলে জামে মসজিদ তৈরি করতে গেলে এই যে দুইটা মসজিদের মধ্যেখানে জামে মসজিদ তৈরি করবেন, এই মসজিদে কত টাকা খরচ হবে, তার এস্টিমেট কত হবে, আর সরঞ্জাম কত লাগবে, আপনি মনে মনে চিন্তা করুন যারা ঘর করেছেন। আর একজন দাতা কে আছেন, আসুন। আমি তো মনে করছিলাম এই ধুলিয়ান এলাকায় এই কাকুড়িয়া, এই নিচু চাচণ্ড, এরা এক একজনে একটা মহিলা 5 লক্ষ টাকা আদায় দিয়েছে। এই নিচু চাচণ্ডেতে একটা মসজিদ তৈরি করতে একটা মহিলা 5 লাখ টাকা দিয়েছেন। আসামে গেছিলাম একটা জলসায়, মেঘালয়ের কোলে, একবারে মেঘালয়ের কোলে জলসাটা, যারটার নাম হচ্ছে তাজপুর, এই জেলায়। তো একজন মহিলা কিচ্ছু নাই, শুধুমাত্র ও বিড়ি বাঁধারও কাজ করে না, শুধু টুপি বোনায় আর পাখা তৈরি করে। গরিব মহিলার ছেলে নাই, মেয়ে নাই, শুধুমাত্র স্বামীও মারা গেছে, একটা তাল পাতার কুঁড়ো ঘর তৈরি করে বাস করে। সে টাকা জমিয়ে জমিয়ে 1,25,000 টাকা বলছে, মৌলানা তোকে দুমু 1,25,000 টাকা একটা রুমালে বেঁধে এরকম স্টেজ আমাকে এসে বলছে, মৌলানা দিল, মানে আমাকে দিল, মৌলানা তোকে দুমু, তাই বলছে। তাহলে ওই মহিলা মসজিদ তৈরি করতে 1,25,000, মহিলার নাম হচ্ছে ফাতেমা। আসুন, এই রকম আমি আসামের কথা বলছি, মেঘালয়ের কথা বলছি, ত্রিপুরার কথা বলছি। এই সব এলাকাতে মেয়েরা দান করার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে থাকে। আসুন, এই এলাকায়, আর এটা হচ্ছে দক্ষিণ গাজীনগর, এই জায়গার মানুষেরা আরো একটু উদ্বুদ্ধ হবে। নতুন মসজিদ তৈরি করছে, এটা আংশিক কিছু দান নয়, এটা পরিপূর্ণ দান হবে মসজিদ তৈরি করার। মায়েরা, বোনেরা, আপনাদের মধ্যে একটু মনটাকে প্রফুল্লতা দেখে এগিয়ে আসুন। আপনাদের যা আছে আজ এই জায়গাতে উপস্থিত করবেন, কেন মসজিদ তৈরি করতেই হবে। আর কি আছে? 2 নম্বর হয়েছে 3 নম্বরের দাতা আমার জিয়াউর রহমান দিয়েছেন 20,000, আমার মামা দিয়েছেন, আর একজন শহীদুল ইসলাম তিনি দিয়েছেন 10,000। 3 নম্বর দাতা কি আছে ওখানে লেখা আছে, আমি চাইছি যারা দিবেন, উপস্থিত যারা আছেন, কেউ আছেন বিভিন্ন জায়গা থেকে আগত ব্যক্তি, যারা বিভিন্ন জায়গা থেকে আগত, একটু এগিয়ে আসুন। আল্লাহর ঘর তৈরি করতে পয়সা দেবেন বলে কি আছে? কত কেটে কেছে মাসুদ? তিনি যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কত আছে? 2,000। মাশাআল্লাহ। আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে 2টো নাম প্রিয় নাম, আল্লাহর কাছে সবচেয়ে 2টো নাম প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তাহলে একজন আব্দুর রহমান ইসলাম ধর্মে নবদীক্ষিত মুসলমান, তিনি নাম রেখেছেন আব্দুর রহমান। এই মসজিদকে বেশি ভালোবাসেন, তিনি এই মসজিদে 2,000 টাকা দান করছেন আপনাদেরকে একটু তিনি জাগ্রত করার জন্য। তিনি নবদীক্ষিত মুসলমান, আর আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ 2টো নামের মধ্যে একটা নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। এই আব্দুর রহমান নামের আমার ভাই, তিনি দিচ্ছেন এই মসজিদে 2,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ভাইরা, বন্ধুরা আমার, আর কে দাতা আছেন? আর যারা দেবেন, একজন দিয়েছেন জিয়াউর রহমান 20,000, শহীদুল ইসলাম 10,000, আর আমার আব্দুর রহমান দিলে 2,000। আর দাতা কেউ নাই? যারা এখানে বসে আছেন মসজিদের কমিটি যারা, এবং যারা এই মাদ্রাসার এই মসজিদের যারা আনুষঙ্গিক, যারা 5 ওয়াক্তের মুসল্লি হবেন, 1 ওয়াক্তের মুসল্লি হবেন, বা রাস্তায় যেতে যেতে কোনো সময় নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবেন, একটা ছোট্ট দোয়া পড়বেন, আর মসজিদকে 2 রাকাত কমপক্ষে তাহিয়াতুল মসজিদ
2 রাকাত নামাজ পড়ে যাবেন। এইরকম দাতা যারা আছে, আছেন কে আছেন যারা দাতা? আমি এই 2 জনের 3 জনের দোয়া করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল বান্দারাজি ঝোপে ঝাড়ে, সবারও আশেপাশে ছিল দেখো হেতা, দানেরও মাধ্যমে দেখাইল উদারতা। দেখো দেখো মামা জান জিয়াউর রহমান, পরিমাণ 10-20 হাজার টাকা দিল দাম। 2700 দেখো জিয়াউর ছিল, পরিমাণ 20,000 টাকা দাম দিল। আমি দোয়া করিতেছি মামারও কারণ, সুন্দর সুঠম করো তাহারও জীবন। হায়াত দ্বারা তুমি তাহারও করিবে, দিবানিশি তাকে তুমি স্মরণ রাখিবে। নামাজ রোজারও তুমি তৌফিক দানিও, দিবানিশি তার প্রতি স্মরণ রাখিও। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, জীবনেতে তাকে আল্লাহ রাখো কৃপা করি। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখ শান্তি দিও, বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা নিও, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল। তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। ওই মতো ছিল দেখো শহীদুল ইসলাম, 10,000 টাকা দেখো দিল অনুদান। মসজিদও বানাবো বলে বড় আশা ছিল, জান প্রাণ খুলে 10,000 টাকা দিল। আমি দোয়া করিতেছি শহীদুলের কারণ, সুন্দর সুঠম করো তাহারও জীবন। হায়াত দ্বারা তুমি তাহারও করিও, দিবানিশি তাকে তুমি স্মরণ রাখিও। যারা নাই দুনিয়াতে কবরেতে গেল, অন্ধকার কবর তাদের করে দিও আলো। সুন্দর সুঠম তুমি তাহারও করিবে, দুনিয়ার ভুল পথে কবো না চালাবে। আর ভরাতা নাম দেখো নবমুসলিম ছিল, আব্দুর রহমান নাম দেখো স্মরণ হইল, পরিমাণ 2,000 টাকা দিল দাম। 2700 দান করো গো গ্রহণ। হায়াত দ্বারা তুমি ভ্রাতারও করিও, পরিমাণ দিনে তাকে স্মরণ রাখিও। হায়াত দ্বারা তুমি তাহারও করিবে, দিবানিশি তাকে তুমি হায়াত রাখিবে। আরো অনুরোধ করি ও পাক বাড়ি, জীবনেতে ভুল পথে গড়ে কাকেরি। আরো দোয়া করিতেছি ডাকি বারবার, অনায়াসে পুলসিরাতে করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন যারা দেবেন একটু তাড়াতাড়ি আসুন, যারা দিবেন তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। কারি মাওলানা ঈসা মোহাম্মদ ঈসা সাহেব, তিনি স্বামী স্ত্রী দুজনে মিলে 20 ব্যাগ শিবির দান করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা সন্তুষ্ট তো? তিনি মৌলভী সাহেব মানুষ, কোন ইনকাম আছে না শুধু লোহরপুর মাদ্রাসায় পড়ায়, এটাই তার ইনকাম। স্বামী স্ত্রী দুজনাই মিলে, তারা বলেনি স্বামী কত দিল আর স্ত্রী কত দিল, দুজনাই মিলে। তাহলে ভাই আর একটু বেশি দিতে হবে, স্বামী স্ত্রীতে বেশি কম বেশি হবে। যদি 20 ব্যাগ দেয় সমান কেন করবো, যাক 25 ব্যাগ, তাহলে ওর থেকে একটু বেশি হলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, ঈসা মোহাম্মদের দান দাও কৃপা করি। আর তার প্রিয়তমা ঘরেতে রহিল, পরিমাণ সবা বিচে 10 ভাগ দিল। আর দেখো 15 ভাগ হয়ে গেল দাম। স্বামী স্ত্রী, স্বামী আর মেয়েতে হইল গো প্রমাণ। স্বামী স্ত্রী দুজনাতে মিলে জুলে দান, 25 ভাগ সিমেন্ট দেখো হলো পরিমাণ। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, জীবনের ভুল ত্রুটি নাও মাফ করি। হায়াত দ্বারা তুমি তাদেরও করিবে, সোনার জীবন তুমি তাদেরও বানাবে। স্বামী স্ত্রী দুজনাকে ভালো গো বাসিও, ভুল পথ হতে তাদের মার্জনা করিও। হায়াত দ্বারা তুমি তাদেরও করিবে, দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিবে। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, মিজানেতে
নেকের পাল্লা করে দিও ভারী, জীবনের সৎ পথে আমল করবে, জীবনের প্রভাতে কমো না ফিলিবে। আরো অনুরোধ করি ডাকে বারবার, বিপদগামী তাদের করিও না আর, ইহকাল পরে কালে সুখ শান্তি দিও, সুখ শান্তির সঙ্গে তাদের জীবন কাটায়। মাতা ও পিতার সঙ্গে ভালোবাসা দিবে, দুনিয়াতে নাই যারা জান্নাত দানিবে, হায়াত দ্বারা তুমি তাদেরও করিও, দিবানিশি তাদের প্রতি স্মরণ রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, যারা দিবেন তাড়াতাড়ি আসুন, যারা দিবেন মোটা মোটা দান একটু তাড়াতাড়ি আসুন। এখানে যারা দিয়েছেন এই দানগুলো ঘোষণা করছি। এখানে দিয়েছেন আবু তালেব সানাউলের ছেলে, তিনি দিয়েছেন গাজীনগর থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ। ইখলাসুল ডাক্তার কি দিয়েছেন? আচ্ছা, উনি ঘোষণা করেন। হাসানুজ্জামান গাজীনগর থেকে তিনি দিয়েছেন 1,000 টাকা। হাজী নঈমুদ্দিন সাহেব তিনি দিয়েছেন 1,000 টাকা। তার আব্দুর রশিদ সাহেব, আচ্ছা, ডাকলা ইখলাসুর রহমান তিনি দিচ্ছেন 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপর দিচ্ছে আব্দুর রশিদ 2,000 টাকা, বেনামে 200 টাকা, বেনামে 1,000 টাকা। জাহাঙ্গীর জামিরুল তিনি দিয়েছেন 1,000 টাকা, তার মধ্যে 500 টাকা বাকি আছে নাকি? আচ্ছা, পুরো দিয়েছে। আচ্ছা, তারপর ইনসান আলী তিনি দিয়েছেন 500 টাকা, বেনামিতে 500 টাকা। মুস্তাক হোসেন দিয়েছেন 1500 টাকা। হাজি মঞ্জুর সাহেব তিনি দিয়েছেন 350 টাকা। তারপরে মনিরুল ইসলাম তিনি দিয়েছেন 200 টাকা। জনাব মাহতাব আলী সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা। মাশাআল্লাহ। তারানগর থেকে, তার বাগান থেকে মায়ের জন্য দোয়া করতে বলেছে, মা হয়তো নাই। আর আব্দুর রহমান তিনার আব্বা তিনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ, তাহলে হচ্ছে 11,000 টাকা। দোয়া করছি। বদরুল হক তিনি দিয়েছেন 1,000 টাকা গাজীনগর থেকে, বেনামিতে 500 টাকা। তারপর বেনামিতে 200 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 300 টাকা। হানজালা 1,000 টাকা, বেনামিতে 100 টাকা। মোহাম্মদ ইসমাইল 1,000 টাকা। তারপর ফাইজা ইয়াসমিন 200 টাকা। নানার অসুস্থর জন্য দোয়া করতে বলেছে। মাশাআল্লাহ। বদরুল তিনি দিয়েছেন 500 টাকা। উজির শেখ দিয়েছেন 1,000 টাকা। হারুন সাহেব তিনি 1,000 টাকা। মহরম শেখ 1,000 টাকা। তারপর মুজাহিদুল মাস্টার তিনি দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ। বেনামিতে 500 টাকা। আব্দুর রাজ্জাক তিনি 1,000 টাকা, 2,000 টাকা। তারপর এখানে আরো কিছু আছেন। তারিকুল ইসলাম 1,000 টাকা, বেনামিতে 50 টাকা। তারপর হুমায়ুন, আচ্ছা আমার ভাই ঈশা সাহেবের ভাইয়ারা, হুমায়ুন তিনি দিয়েছেন 3,000 টাকা। তার স্ত্রী দিয়েছেন 2,000 টাকা। আব্দুল মাতিন দিয়েছে 10,000 টাকা। মাশাআল্লাহ। আজিরুল 2,000 টাকা, বেনামিতে 300 টাকা, বেনামিতে 200 টাকা। সাদ্দাম দিয়েছে বাবা মায়ের নামে 200 টাকা। আব্দুর রব, হাসানুজ্জামান দুজনাই মিলে, দুই ভাই মিলে 4,000 টাকা। হাসানুজ্জামান আছে এখানে? হাসানুজ্জামান আর একটু এসে দুই ভাই মিলে 5,000 টাকা তো করার দরকার ছিল। বেনামিতে 200 টাকা। তারপর একরিমা তিনি দিয়েছেন 500 টাকা। নেফাউর রহমান একটা মার্শাল, মাশাআল্লাহ, মার্শাল দিয়েছে একটা। শফিকুল মাস্টার তিনি দিয়েছেন 600 টাকা। এই টাকাগুলা সব দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝোপে ঝাড়ে।
সবারও আশেপাশে ছিল দেখো হেতা, দানের মাধ্যমে লাগাইল উদারতা। আমি দোয়া করিতেছি তাদেরও কারণ, সুন্দর ও সুঠম করো তাদেরও জীবন, হায়াত দারাজ করো দানিদের এখন, এই দোয়া করিতেছি ও গণিরঞ্জন। আর যারা নাই দেখো গেছে কবরেতে, অন্ধকারে শুয়ে আছে মাটির ঘরেতে, কি হালাতে আছে কিনা। 30 বস্তা 30 বস্তা দিলে হবে, 50 বস্তা দেন কেন? হ্যাঁ করেন করেন, হবে ইনশাল্লাহ। আরো খুঁজেন, মাটি মিশিয়ে দেবেন ওতে, মাটি মিশিয়ে দেবেন। 50 করছি, 50 বস্তা করেছি ইনশাল্লাহ। হ্যাঁ কি না, নুরুল ইসলাম আবু তালেব। আবু তালেব মাথা লড়ছে, ছাগলকে যখন ধান খায় যদি মারে তো মাথা লেবে, খাবো না। মালিক মনে করছে আর খাবে না, কিন্তু লেগেছে তো সেটা মাথা লড়াইছে। তা আমার আবু তালেব মাথা লড়াইছে, দিব না বলছে না আর পারবো না বলছে, কে জানে। দিব না বললে অহংকার করছে, আর পারবো না বললে নাই হয়। যা হোক, আমি 50 বললাম না, 40 করেন। 20 বলেছিলেন আপনি, মৌলানা বললে, আর আমি বললে পারবেন না, না 40 করেন। বলেন, আমি বললাম 40 ইনশাল্লাহ দিবেন। 40 বস্তা বালি দিবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ, আমার ভাই তালেব তিনি 40 বস্তা বালি দিবেন মাশাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। স্বভাবে চাই এখন তা তালিবুর রহমান, যাহা কিছু মসজিদেতে দিল অনুদান, পরিমাণ দেখো মাটি ভরা বালু দিল, যেই বালি দিয়ে দেখো ইট গাঁথা হলো, সেই বালি এসে দেখো করে দিল দাম, পরিমাণ 40 বস্তা কানে শুনিলাম। আমি দুয়া করিতেছি ভ্রাতারও কারণ, হায়াত দারাজ করো গো নিরঞ্জন। দুনিয়াতে ভুল পথে কভু না চালায়, সুন্দর ও সুঠম তুমি জীবন বানায়। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, বিপদ আছিলে তাকে বাঁচাইলা নিবে। মাতা পিতা ভাই বোন আত্মীয় গানা, সবাকার চরে করো জান্নাত ঠিকানা। দুনিয়ার ভুল হতে বাঁচানিয়া নিও, বিপদের ফাঁড়ি হতে তাকে বাঁচাইও। দুনিয়ার ভুল পথে কবু না চালাবে, হায়াত দ্বারা তুমি তাহারও করিবে। দিবানিছি তার প্রতি রাখো গো শরম, কষ্টের সাথে জানো না কাটে জীবন। আমি দুয়া করিতেছি ও গো পাকবাড়ি, দুনিয়াতে তাকে তুমি রাখো কৃপা করি, হায়াত দ্বারা তুমি তাহারও করিও। তালিবুর রহমানকে তারা ইমানদার বানায়ো, আমিন আল্লাহ আমিন। আসুন যারা দেবেন একটু 10 মিনিটের মধ্যে দেন, আমার টাইম শেষের দিকে, একটু তাড়াতাড়ি আসুন। যারা দিবেন খুব তাড়াতাড়ি আসুন, যারা দেওয়ার মতো আছে তাড়াতাড়ি দিয়ে দেন। কে দিবেন আসুন। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দিল খুলবে পরে ওরে আগে খুলকো হাত। দে জাকাত তোরা দে রে জাকাত। দেখো পাক কোরআন শোনো নবীজির ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর আকার তরে দেননি আল্লাহ, তোর আকার তরে দেননি আল্লাহ, দৌলতের খেলাত। দে জাকাত তোরা দে রে জাকাত। কে দিল এটা? রফিকুল ইসলাম 1000 টাকা মাশাআল্লাহ। সবা বেচে দিল দাম, রফিকুল ইসলাম মসজিদ বানাবো বলে রেখে গেল মান। আমি দুয়া করিতেছি ভ্রাতারও কারণ, দয়া করে তাকে তুমি দেখো নিরঞ্জন। ও গো আল্লাহ দয়াময় তুমি পাকবাড়ি, মিজানের পাল্লায় তার করে দিও ভারী। হায়াত দ্বারা তুমি তাহারও করিবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে। এক অপরের প্রতি ভালোবাসা দিও, সুন্দর ও সুঠম তাদের জীবন বানায়। ইহকাল পরকালে সুখ শান্তি দিবে, জীবনের ভুল পথে কবু না চালাবে। যদি কোনো কাল চক্র ভুল হয়ে যায়, দয়া গুণে ক্ষমা করে দিও দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামি 200 টাকা, মুস্তাফিজুর রহমান 500 টাকা দাদা দাদির নামে,
স্বামীর বাসন মামলা 10 ব্যাগ সিমেন্ট। আইমান সাবিক 2000 টাকা, ইসমাইল 5000 টাকা, বেনামিতে 5000 টাকা। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে করিম, তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপেরই পর্বত মরা লইয়া মাথায়, সবই নয়ে সখা তোরে গাঠি গতমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মদের পরে, মদের মতো নাই পাপি ভরমন ভিতরে। সেই হেতু দানিগম যত দিল দান, সুন্দর ছোটম করো তাদের জীবন। ব্যবহার বিপদ হতে বাঁচাইয়া নিও, হায়াত দারাজ তুমি তাদেরও করিও। মাতা পিতা ভাই বোন অন্ধকার গড়ে করেই আছে আজ দেখো নীরব নগরে, তাদেরও কবর হতে উদ্ধারিয়া নিও। কিয়ামতে দিনে তাদের জান্নাত দানিও। আমি দুয়া করিতেছি ওগো পাক বাড়ি, কিয়ামতে দর্শন দিও কৃপা করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, আর যারা দিবেন একটু তাড়াতাড়ি আসুন। আমার আজ দুনিয়ায় আছি, কাল চলে যাব, আমাদের কেউ থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আচ্ছা, বেনামিতে বাসেদ 1000 টাকা, লুৎফুল হক 10,000 টাকা। মাশাআল্লাহ। লুৎফুল বলতে আমার আব্বাজান, মাশাআল্লাহ। আজ এখন আমার আম্মাজান নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আজ আব্বাজান তিনি দিচ্ছেন 10,000 টাকা। মাশাআল্লাহ, দোয়া করছি। হুমায়ুন তিনি দিচ্ছেন 10,000 টাকা। 1000, আচ্ছা 1000 টাকা। সাদিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট। আলমগীর সনি 1000 ইট, 1000 ইট। আচ্ছা, আলমগীর সনি ডাক নাম শনি, তিনি দিয়েছেন 1000 ইট। মাশাআল্লাহ। তৈমুর হোসেন 1000 টাকা। তৈমুর হোসেন 1000 টাকা। জান আমাকে আসসালামু আলাইকুম। বলেন, বলো, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, তো তুমি এসো না, এখন এসো। 10 বস্তা ওটা খুবই বই বাড়িয়ে দিবে। 15 হ্যাঁ। রমজান শেখ 15 বস্তা। আচ্ছা, মাশাআল্লাহ। রমজান শেখ তিনি 15,000 টাকা, 15 ব্যাগ সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ, তিনি দিয়েছেন 15 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, তারপরে এখানে আলমগীর শনি তিনি দিয়েছেন 1000 ইট। তারপরে একলাসুর রহমান 2000 টাকা। তৈমুর হোসেন 1000 টাকা। আজিজুর রহমান তিনি 1700 টাকা। আব্দুল খালেক তিনি 500 টাকা। শহীবুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা। কারি এটা তো হলো, এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাক, নামগুলো ঘোষণা করে হয়ে গেল। দোয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহির কিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া ইন হাসিদিন। আল্লাহ স্পিকা বিসমিল্লাহির কিকা। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝোপে ঝাড়ে। সভারও আশেপাশে ছিল দেখো শ্রোতা, দানের ও মাধ্যমে লেখাইল উদারতা। কে ও মাতা পিতা নামে স্ত্রীর নামে দিল, কারো সন্তান নাই দেখো কোথা চলে গেল। আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া। ও গো আল্লাহ দয়াময়ী তুমি পাকবারি, মৃত্যুদেরকে জান্নাত তুমি দাও কৃপা করে। হায়াত দারাদ্র তুমি দানীদের করিও, মৃত্যুদেরকে আল্লাহ তুমি জান্নাত দানিও। আজ কত দেখো মৃত্যু কবরে শুইয়া, দানীদের দিকে তারা আছে গোচেইয়া। সেই হেতু তাদের তরে দিল জাহাদান, তাদের প্রতি আল্লাহ তুমি রাখো গো আরাম। আর দুনিয়াতে তাদের সুখ শান্তি দিও, কিয়ামতে দিনে তাদের দর্শন দিও। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখ শান্তি দিবে, আত্মীয় স্বজন তাদের সুখেতে রাখিবে। আর প্রিয় তোমার
মা তাদের সুখ শান্তি দিও, মনের যে ভালোবাসা মনেতে রাখিও, কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও এক অপরের সাথে। আরো দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, কিয়ামতে তাদের দর্শন দিও কৃপা করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। রমজানের মাথা 870 টাকা। আচ্ছা, রমজানের মাতা এই হয়তো কষ্ট করে জুগিয়েছে, ওই ফাতেমার মতো তাজপুর মেঘালয়ের ওই মেয়েটার মতোই জুটিয়াছে। দেখেন, আট মার জন্য নিজের জন্য, মা হয়তো মারা গেছে আর নিজে সুস্থ আছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহির কি কামিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহ ইসফিকা। বিসমিল্লাহির কি কা, তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে। কোথা ছিল বন্দি দেখো কুম ঝোপে যারে, স্বভাবিতে এখনেতে যাহা দিল দাম। মাতার নামে আর নিজে নামে শুনিলাম, মাতা আজ দুনিয়াতে নাই বর্তমান। অন্ধকার কবরেতে করেছে গমন, জন্দ তো দয়া ময়া কিছু না করিলি। মেয়ের কাজ হতে কেন মাতা কেড়ে নিলি? আজ যদি মাতা তার বাঁচিয়া থাকিত, আম্মা বলে ডেকে দেখো কত শান্তি পেত। সেই মাতার কথা তার স্মরণ হইল, পরিমাণ কিছু টাকা মায়ের নামে দিল, নিজের নামে দিল দান। ও গো দয়া মায়, তাদের প্রতি রাখো তুমি এই পরশায়। ইহকাল পরকালে সুখ শান্তি দিও, কিয়ামতের দিনে তুমি জান্নাত দানিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে বেনামিতে দুইজনে 500 হাজার আর ইসরাফিল 500 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে দুইজনে দিল 1000 দাম। ইসরাফিলের নামে দেখো শামিল হয় এখন, সেও 500 টাকা সবাতে দানিল। তিনজনে মিলে দুনে 1500 হলো। আমি দোয়া করিতেছি ও গো পাক বাড়ি, তাদেরও দান আল্লাহ তুমি রাখো কৃপা করি। ইহকাল পরকালে সুখ শান্তি দিও, সোনার জীবন তুমি তাদেরও বানায়। হায়াত দ্বারা তুমি তাদেরও করিবে, দিবানিচি তাদের প্রতি স্মরণে রাখিবে। আমি অনুরোধ করি ডাকে বারবার, ইহকাল পরকালে রেখো বারবার। হায়াত দ্বারা তুমি তাদেরও করিও, দিবানিচি তাদের প্রতি স্মরণে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ম্যাক্স হসপিটাল থেকে 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, ম্যাক্স হসপিটাল হতে 2000 টাকা। ইমানে আমানে রাখো নিয়াত করো পাকা। ও গো আল্লাহ দয়া মাই তুমি পাক বাড়ি, এই ম্যাক্স হাসপাতালকে রেখো কৃপা করি। দুনিয়াতে তাদের তুমি উন্নতি দানিও, সবাকার সাথে তাদের ভালোবাসা নিও। এক অপরের প্রতি রেখো সদা মিল, তোমারও কাছেতে আল্লাহ রাখি গো আপিল। হায়াত দ্বারা তুমি তাদেরও করিও, দিবানিচে তাদের প্রতি স্মরণে রাখিও। কেননা তোমার প্রতি রহিম রহমান, তাদেরও প্রতি গো আল্লাহ রাখো গো স্মরণে। ইহকাল পরকালে সুখ শান্তি দিও, পরকালে তাদের আল্লাহ জান্নাত দানিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, যারা সমীর মহরিল 2000 টাকা। মাশাআল্লাহ, স্বাভাবিক এখন এতে সমীর মহরিল এলো, পরিমাণ 2000 টাকা দাম দিল। এই টাকা মসজিদেতে দিল এসে দাম 700 সমীর মহিল এখন। এই টাকা যদি তার পকেটে থাকিত, সংসারের কাজে দেখো খরচ হইল। ইসলামের হিতাকাঙ্ক্ষী ছিল বর্তমান, আল্লাহরও ঘর বানা বলেছিল গোদরান। এই হেতু স্বভাবিতে দিল 2000। এখন এতে দেখো বন্ধ হয়ে গেল যার। আমি অনুরোধ করি ডাকে বারবার, ইহকালে পরকালে রেখো বারবার। হায়াত দ্বারা তুমি তাহারও করিবে, ইমানি হালাতে তাকে কায়েম রাখিবে। অনুরোধ করিতেছি ও গো পাক বাড়ি, দুনিয়াতে তাকে তুমি রেখো কৃপা করে। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, আত্মীয় স্বজনের সঙ্গে ভালোবাসা দিও, প্রতিবেশীর সঙ্গে রেখো সদা মিল। তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন।
আমানুল্লাহ ভাই আমার 1000 টাকা মাশাল্লাহ। সভাপিছে এখন এতে আমানুল্লাহ ছিল, পরিমাণে 1000 মসজিদেতে দিল। মসজিদও বানাবো বলে ওর আশা ছিল, জান প্রাণ খুলে 1000 টাকা দিল। আল্লাহরও ঘরেতে দিল 1000 টাকা দান। হায়াত দারাজ করো তুমি দয়াবান, দুনিয়ার ভুল পথে কবু না চালাবে, ইহকাল পরকাল সুখেতে রাখিবে। মাতা পিতা ভাই বোন আত্মীয় গানা সবাকার তরে দিও সুখের ঠিকানা। দুনিয়াতে আল্লাহ তাকে সুখ শান্তি দিও, বিপদের ফাঁড়ি এলে বাঁচাইয়া নিও। যদি কোনো কাল চক্রে হয় দিকে ভ্রম, সদা দিনই কাজে তাকে রেখো জাগরণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মহিলা মহলে মহিলা বাগানের যারা আবেগ করছো তোমরা একবার তোমাদের আবেগটা নিয়ে এসে ওখানে মা বোন মেয়েদেরকে দায়িত্ব দেওয়া আছে, আপনারা দেখে তাদের হাতে দিন। এবং যারা হয়তো মানে আপনারা মনে হচ্ছে বেশি দান দিবেন, আমাদের লোক আছে তাদের হাতে আপনার দিয়ে পাঠান। যারা ভলেন্টিয়ার আছে তাদের হাত দিয়ে পাঠিয়ে দেন। মা বোনেরা আপনারা পর্যাপ্ত দান করবেন। আপনারা এই মসজিদ তৈরি করার জন্য আপনারাও মানে উদ্বুদ্ধ হন, মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগুন যে আল্লাহর ঘর তৈরি করবো। আসুন ভাই, যারা দান করবেন এই রকম ছোট ছোট দান, কমপক্ষে আপনাদেরকে 10,000 5,000 টাকা দিতে হবে। তবে জানতে হবে এই দান হচ্ছে আসল দান। তাই একটু মোটা দান দেন। কি নাম? ওহিদুল। এই পালাইছেন কেন? হাসছেন? হ্যাঁ, অত মোটা মানুষ, আমার থেকে মোটা মানুষ পালাইছেন কেন? খেয়েছে অত মোটা মানুষ হুড়ি কাটলে তো মেলা হয়ে যাবে। আর 500 দেন। তাহলে কম হলো গো চাঙ্গো। এই দেন কত টাকা ছিল গো, ভুল হয়ে গেল রে বাবা। দেন যত আসছে দেন হাতে। সৌদি আরবে টাকা ধরতে গেলে দেখেন ওরা যা আছে পরে সব বারকে দিয়ে দেয়। 1 2 3 4 5 দিয়ে দিতে হয় না? হ্যাঁ, যাক, বলেছি 1000 টাকা, তাই তিনি দিলেন। একবারে মোদির হাতের, মোদির ঘোষণা করা হলুদ রঙের একবারে টাকা, বুঝলেন? 200 টাকার নোট 5 খানা। তার মানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব একাশি আছে, মসজিদ কমিটির কাশিয়া সাহেব আপনাকে আমি দেখতে পাচ্ছি না, অনেকগুলো তো লোক স্টেজে আসে। মসজিদ কমিটির লোকগুলা একটু আসুন। সেক্রেটারি সাহেব ওনাকেও আমি বলছি, বসে আছেন। কে সেক্রেটারি তাও দেখতে পাচ্ছি না, সভাপতি কে, ক্যাশিয়ার কে, এই 3টে লোক তো আসুন। সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার মসজিদে তারা আসুন। আপনার টাকা দিয়েন না, বসে থাকুন এখানে, তাহলে যান ভরবে। আসুন। তাই আমার ভাই, নামটা কি বললেন? এই যে দিয়ে গেলেন 500 টাকা, শহীদুল। আমার ভাই 500 টাকা চাইলেন, 1000 টাকা। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাবিতে এখনেতে জান প্রাণ খোলে, যারা দাম দিতে দেখো এসে সবালে। সবাবিতে এখনেতে যত জনগণ উদ্দীপনার সাথে দেখো করিতেছে দাম। মসজিদ বানাবো বলে বড় আশা ছিল, জান প্রাণ খোলে দেখো কত টাকা দিল। আমি অনুরোধ করি ও গো পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে আমানেতে রেখো তুমি তোমার দয়াতে। ইহকাল পরকালে সুখ শান্তি দিও, বিপদের ফাঁড়ি এলে বাঁচাইয়া নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, তাড়াতাড়ি আসুন, মোটা মোটা দান গেলে আসুন। আচ্ছা, আমার ঈসা মোহাম্মদের ভাই নাম কি? ওয়ালিউল্লাহ। মাশাআল্লাহ, ওয়ালিউল্লাহ তো আমার ভাই, বড় ভাইয়ের নাম। তো উনি দিয়ে গেলেন 1000 টাকা। আর কি বলবো, বেশি দিয়ে দিতে পারতেন বোধহয়। যাক, ওয়ালিউল্লাহ আমার ভাই, তিনি দিলেন 1000 টাকা। মাশাআল্লাহ। ওয়ালিউল্লাহ ভ্রাত দেখো এসে এ সভাতে 1000 টাকা দিল জান্নাত আশাতে। পরিমাণ সবাবিতে টাকা দিল দাম,
1000 টাকা দেখো আছে বর্তমান, মসজিদও বানাবো বলে বড় আশা ছিল, জান প্রাণ খুলে দেখো টাকা দাম দিল। হ্যাঁ এত দারাজ করো ওগো পাক বাড়ি, জান্নাতেতে নাম তার রাখো কৃপা করি। ইহকাল পরকালে শোক সামদিও, পাপের দুনিয়ায় তাকে বাঁচাইয়া নিও। আরো অনুরোধ করি ডাকে বারবার, কিয়ামতে অনায়াসে করে দিও পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কই সিগারেট সব কি আছে? তো শফিকুল সাহেব আপনি বলেন কত দিবেন? আমি দেখলাম এই বাড়ি গেছিলাম, আমি ঢুকেছিলাম বাড়িতে কোন কাজে। আচ্ছা না তাই হয়, মসজিদ তৈরি করতে মাদ্রাসা কমিটি কম দিলে হয়। আমরা মানে মাদ্রাসাতে চাকরি করি, মাদ্রাসার কমিটি আগে দিবে, তখন লোকেরা দিবে। শফিকুল ভাই আপনার কমপে 20,000 টাকা দিতে হবে, নগদে দিলে বাকি দিন, পরে মাথা ছাগল পাগলা ছাগল মাথা ঝেড়ে দিব না, কিন্তু এখন লেখাইতে হবে। 20,000 টাকা করছি ইনশাল্লাহ, তাই তো? মসজিদ আর তৈরি করলে কম করলে হবে না, আস্তে আস্তে দিবে। তাহলে 15,000 টাকা করেন, 15,000 টাকা করেন। তাহলে যাক, আমার ভাই শফিকুল ইসলাম মসজিদের সেক্রেটারি, তিনি দিচ্ছেন 15,000 টাকা। তিনি বলছেন 5,000, তারপর 10,000, তারপর আমি চাপ দিলাম 5,000, 15,000, 10,000 চেয়েছিলাম তো, আর চাপ দিছি না। দেখলাম মনটা খারাপ হয়েছে, রাতে তখন আর ঘুমাবি না। আর মাশাআল্লাহ ইনশাল্লাহ খুব উৎফুল্লটা মন আছে, তিনার মন ভালো, প্রথম থেকে দেখছি ওকে খুব জাগ্রত। মাশাআল্লাহ শফিকুল ইসলাম তিনি দিলেন 15,000 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আযহিবিল বাস রব্বানা আসকামতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাশা তাহুর ইনশাআল্লাহ। বিসমিল্লাহির কিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনি হাসিনিন লা স্পিকা বিসমিল্লাহির কিকা। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কথা ছিল বান্দা দেখো কুম ঝোপে ঝাড়ে, সবারও জি আছে পাছে ছিল দেখো হেতা, দানেরও মাধ্যমে দেখাইল উদারতা, পরিমাণ স্বাভাবিক দিল জাহাদাম। মসজিদ বানাতে দেখো শফিকুল ইসলাম 15,000 টাকা দিয়ে গেল দাম। সাব্বাসো দান করো গো গ্রহণ, আমি দুয়া করিতেছি ভ্রাতারও কারণ, সুন্দর সুঠন করো তাহারও জীবন, হায়াত দ্বারা তুমি তাহারও করিবে, দিবানিসি তাকে তুমি স্মরণ রাখিবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, সবাকার সাথে তার ভালোবাসা দিও, বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদামিন, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপেন, দিবানিসি তার প্রতি হও গরম, তোমারও কাছেতে আল্লাহ রাখি গো শরম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর আছেন কেউ? যাক মাশাআল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত দিলেন, এই কটা দানে মসজিদ তৈরি হবে না। মসজিদের কি তৈরি হয় বলুন? মসজিদের তৈরি হতে এখানে কমপক্ষে 10, 20, 50,000 টাকা দেবেন, তবে গা মসজিদ তৈরি করার জন্য মানুষের মধ্যে একটা উৎফুল্লতা জাগবে। যা হোক, মসজিদ আল্লাহর ঘর তৈরি হবেন। মসজিদ তৈরি করতে গেলে আল্লাহ ভীতি মনের মধ্যে রাখবেন, নিশ্চয় মসজিদ তৈরি হবে। তৈরি করার জন্য আপনি মনের মধ্যে সচেতন রাখবেন, মসজিদ আল্লাহ ঘর তৈরি করবেন। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি সভা হতে বিদায় নিলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি, হায়াত বাকি তো মোলাকাত বাকি, মর্জি রহমান। সভা হতে এবার আমি বিদায় নিলাম, যেতে মন চাই না তব বাজে বিদায় বাসি, এবার আমি আছি বন্ধু, এবার আমি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।